আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের একেবারে পশ্চিম প্রান্তের মানুষ। আমাদের অন্তরের ভিতরে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী এগুলো অনেক বড়। আমরা জানি চট্টগ্রাম হলো এই বাংলাদেশের জন্য ইসলামের দরজা। এই চট্টগ্রামের আর একটা নাম কি? ইসলামাবাদ। এই চট্টগ্রামের মানুষ যেমন ধার্মিক, দিনদার, তেমনি এখানে আলেম ওলামার সংখ্যাও অনেক বেশি। আপনাদের দেশ আর আমাদের দেশ ভিন্ন। এক দেশ বাংলাদেশ, কিন্তু অবস্থা এক না। আপনারা বুঝতে পারেন না, আমাদের দেশে গেলে বুঝবেন। আপনাদের দেশে একটা গ্রামে, একটা ইউনিয়নে, একটা গ্রামের ভিতরে ৫-৭ মাইল দূরে দূরে বিশাল বিশাল মাদ্রাসা আছে, আছে না? এক মাদ্রাসার ৩ তলার উপরে দাঁড়ালে আর একটা বিশাল মাদ্রাসা দেখা যায়, যায় না? আমাদের দেশে যে দেখবেন একটা গ্রাম তো দূরের কথা, একটা ইউনিয়ন তো দূরের কথা, একটা থানার ভিতরেও তেমন কোনো মাদ্রাসা নেই। যেটাও আছে সেটা দেখলে আপনাদের দেশের মাদ্রাসারা কান্না শুরু করে দেবে, একেবারেই ভাঙা ছিল। মাদ্রাসা যেমন আছে, তালেব এলেম আছে, আলেমদের ইজ্জত আছে। এই ধরনের আলেম ওলামা নির্ভর ইসলামের দরজা বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি নগর চট্টগ্রামে আপনাদের সাথে দু একটা কথা আলোচনা মত বিনিময়ের জন্য আমাকে যে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসলেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আমি আমার পক্ষ থেকে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আমি যে কথা বলবো আপনারা অনেকে জানেন। আমার মাঝে মাঝে মনে হয় যে গরু, ছাগল, উট, ভেড়া ওরা কত সৌভাগ্যবান। আমি বুড়ো হয়ে গেছি, তারপরেও পড়া লাগে, মুখস্থ কথা ভুল হয়ে যায়। আচ্ছা, হাঁসের বাচ্চার কি পড়া লাগে? তবে হাঁসের বাচ্চা ডিমের ভিতর থেকে বেরোনোর পরে সাঁতার শেখার আগে সুইমিং পুলে ভর্তি হয়েছিল, তাই না? কিছুদিন সাঁতরানোর পরে ভুল হয়ে গেছিল, আবার ট্রেনিং নেওয়া লাগছিল। হ্যাঁ, তাহলে দেখা গেল যে গরুর বাছুর, হাঁসের বাচ্চা, কুত্তার বাচ্চা কারোর মুখস্থ করা লাগে না। আর আমাদের এত শেখার পরেও ভুল হয়, আবার মুখস্থ করা লাগে, ঠিক না? তো ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি মনে করাই দেন। শুধু নতুন কথা নয়, জানা কথাও মনে করাতে হয়। অনেক কথা মনে আছে, মনে যেন হচ্ছে মনে নেই, আবেগের কারণে মন থেকে সরে গেছে। একটা ঘটনা মনে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতের সময় সোমবার দিন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মুসলমানরা মসজিদে নববীতে সালাত আদায় করছেন,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজাটা খুলে দাঁড়ালেন। আপনারা যারা হজ করেছেন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা মানে মসজিদে নববীর কেবলার দিকে মুসল্লিরা তাকালে মোটামুটি নামাজরত অবস্থায় দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের দরজায় দাঁড়িয়েছেন সাহাবীরা আনন্দে মাতোয়ারা হয়ে গেছেন যে নিশ্চয় নবীজি সুস্থ হয়েছেন, প্রায় 5 দিন মসজিদে জামাতে আসতে পারেন না, নিশ্চয় আজকে থেকে উনি জামাতে নামাজে পড়াবেন। আবু বকর পিছাতে গেছেন, রাসূলুল্লাহ বললেন, ইশারা করলেন তোমরা থাকো। এরপরে একটা কথা বললেন, আম্মা আর রুকু ফাআযিমু ফীহি আর-রাব ওয়া আম্মা আস-সুজুদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ। রাসূলুল্লাহ বললেন যে নবুয়াত ফাইন্নাহু কাদ ইনকাতাআতিন নবুওয়াহ, নবুয়াত শেষ হয়ে গেল, আর নবী আসবে না। তবে মুমিন অনেক সময় সত্য স্বপ্ন দেখবে। সত্য স্বপ্ন নবুয়াতের 48 ভাগের অথবা 70 ভাগের 1 ভাগ। তার মানে স্বপ্ন দেখে আমরা দিন বানাতে পারবো, ঠিক না? হাদিসটা একটু বুঝি, এরপরে বাকিটুকু বলবো। রাসূলুল্লাহ বলেন নবুয়াত বন্ধ হয়ে গেল, কিন্তু মানুষ ভালো স্বপ্ন দেখবে। ভালো সত্য স্বপ্ন যদি কেউ দেখে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নবুয়াতের 48 ভাগের 1 ভাগ। এখন একজন সত্য স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখলো সে দাড়ি কেটেছে, অথবা জিবরাইল ফেরেশতা এসে বলতে তুমি দাড়ি কেটে ফেলো। দাড়ি কাটবে তো? হ্যাঁ, স্বপ্নে দেখলো বলছে একজন এসে ফেরেশতা এসে যে তুমি তোমার ছেলেটাকে নিয়ে অমুক জায়গায় জবাই করে দাও, দেবে তো? স্বপ্নে দেখলো যে তুমি যদি ভালো চাও, তোমার বিপদ আসে, তুমি ওই অমুক জায়গায় অমুক দরগায় মাজারে যে একটা ছাগল জবাই করে দাও, করবে তো? দিন হবে 100% নবুয়াত দিয়ে, কোনো স্বপ্ন দিয়ে কোনো দিন হয় না। দিনের জন্য 48 ভাগের 1 ভাগ মানে 2% নবুয়াত দিয়ে দিন হয় না। দিন হয় কি দিয়ে? 100% নবুয়াত দিয়ে। স্বপ্ন হলো মানুষের মনের আল্লাহর একটা নিয়ামত। সত্য স্বপ্ন যদি কেউ দেখে, যেমন দেখলো যে এই জিনিসটা হচ্ছে, পরের দিন হয়ে গেল, তাহলে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা ভালো স্বপ্ন দেখিয়েছেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মার রুকু ফাআযিমু ফীহি আর-রাব্বা, রুকুতে গেলে তোমরা রবের তাজিম করবে। ওয়া আম্মাস সুজুদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আই ইস্তাজাবা লাকুম, আর যখন রুকু করে সেজদা করবে, সেজদার ভিতরে বেশি 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 আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, কারণ সেজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। চট্টগ্রামের লোক সুবহানাল্লাহ বলে না বোধহয়, অথবা হুজুর বললে বলে, ঠিক না? আমাদের দেশে, আমি আপনাদের তো বলতে পারবো না, আলেম ওলামার দেশ, আমাদের দেশে হুজুর যখন বলে বলুন সুবহানাল্লাহ, তখন বলে, তার আগে বলবে না। আমি আপনাদের বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, খুব সংক্ষেপে আপনারা বিষয় রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ওয়াজ একটা ইবাদত না ভাই? ইবাদত তো, ইবাদত করতে হবে কার তরিকায়? নবীর তরিকায়। নবীজি তো ওয়াজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওয়াজের ভিতরে প্রশ্ন করতেন, কথা বলতেন, কিন্তু বলুন সুবহানাল্লাহ, এই কথা নবীজি বলতেন এটা কোনো হাদিসে পাওয়া যায় না। কথা বুঝেন? এই জন্য ওয়াজের জন্য এই কথা না বলে যারা শুনবেন তারা মনের আবেগে সুবহানাল্লাহ বলবেন, এটাই উত্তম, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাটা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে পর্দা নামিয়ে দিলেন। এটা হলো ফজরের সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়িয়ে মদিনার কয়েক কিলো বাইরে ওনার কাজে চলে গেলেন। এই বেলা
10টা-11টার দিকে বা 10টা 9টা 10টা মানে দোহা, দুপুর হয়নি, দুপুরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। যখন তার ওফাতের খবর সাহাবীদের কাছে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘোরাতে লাগলেন যে মুনাফিক ছাড়া কেউ বলবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। যে বলবে মাতা রাসূলুল্লাহ, যে বলবে রাসূলুল্লাহ মারা গেছেন, আমি তাকে কতল করে ফেলবো। নবীজি মারা যেতে পারেন না, তিনি আল্লাহর সাথে দিদারে গেছেন, চলে আসবেন। তরবারি ঘোরাচ্ছে আর চিৎকার করছে। অন্যান্য হতভম্ব হয়ে আছেন, কি করবেন বুঝতে পারছেন না। আবু বকরের কাছে খবর গেছে, কিছুক্ষণের ভিতরে উনি মসজিদে আসলেন, তাড়াতাড়ি চলে এসেছেন। এসে ওমরকে ডাকলেন, এই ওমর থামো। ওমর থামতে পারছেন না, মানে উনি বেদনায় আবেগে অস্থির হয়ে গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে কাপড় দিয়ে ঢাকা ছিল। কাপড়টা ছড়িয়ে তার কপালে চুমু খেলেন, খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত যেমন পবিত্র ছিলেন, আপনি ওফাতের পরেও পবিত্র রয়েছেন। মানুষকে মরতে হয়, তাই আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিয়েছেন। এরপরে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে ওমর কথা শুনে না, চিৎকার করছেন, তরবারি ঘোরাচ্ছেন, নবীজি মারা গেছেন, যে বলবে আমি তার কতল করে ফেলবো। তখন ওমরকে অ্যাভয়েড করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠে পড়লেন। হাদিসটা বুখারী মুসলিম সব কিতাবেই আছে। মিম্বারে উঠলেন। মিম্বারে উঠলে আবু বকর মিম্বারে উঠেছেন, সবাই ওমরকে রেখে আবু বকরের সামনে জমা হয়ে গেছেন। ওমর একা পড়ে গেছেন। আবু বকর মিম্বারে উঠে আল্লাহ তাআলার প্রশংসা হামদসানা করে বললেন, আমা আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। আপনারা শুনুন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতেন, তারা জেনে রাখুন যে আপনাদের মাবুদ মুহাম্মদ মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করেন, তারা শুনুন, আল্লাহ চিরঞ্জীব, অমর, তিনি মরেন না। এরপরে তিনি কোরআনের আয়াত সূরা আলে ইমরানের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাসূল ছাড়া কিছু নন। তার আগে অনেক রাসূল চলে গিয়েছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় অথবা নিহত হয়, তাহলে কি তোমরা ইসলাম ছেড়ে দেবে? আর যদি কেউ মুহাম্মদ মারা গেছে মনে করে আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন ছেড়ে দেয়, তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এটা কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের আয়াত। সাহাবীরা সবাই এই আয়াত জানতেন, কিন্তু সাহাবীরা কি বলছেন? এই আয়াত পড়ার পরে সাহাবীরা বলছেন, আমাদের মনে হলো এই আয়াত আজকে নতুন শুনলাম। এই যে আয়াত আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ধাক্কায় আমরা আয়াতটার কথা ভুলেই গেছিলাম। কথা বুঝতে পারেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন এই আয়াতটা শুনলাম, আমার সকল আবেগ হারিয়ে গেল। আমার মনে হলো যে আমার পা আর আমার দেহ রাখতে পারবে না, আমি ঢপাস করে মাটিতে বসে পড়লাম। কোন উদ্দেশ্যে এটা বলছিলাম মনে আছে? যে আমরা অনেক সময় জানা জিনিসও ভুলে যাই। তাহলে আমরা এখানে জানা জিনিসই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এর ভিতরে
কিছু জিনিস আমরা ভুলে গেছি, মনে করার চেষ্টা করব। আপনারা সবাই দিনদার মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো দুনিয়ার জীবনে আল্লাহ রহমত, মাগফিরাত, বরকত অর্জনে, আখিরাতের নাজাতের জন্য আমাদের কাজে লাগবে, আল্লাহ তাআলা সেই কথাগুলো বলার শোনার তৌফিক আমাদের দান করুন, আমিন। হাজেরিন, আমার বিষয় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, ঠিক না? জি, খুবই জরুরি বিষয়। তার আগে দুটো বিষয় আমি আপনাদের ধারণা দেব। একটা হলো, আমরা যখন কোরআন পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, তখন আমরা দেখি যে ইসলামের মূল দাওয়াত হলো ফরজের উপরে। নবীজি সবসময় ফরজের কথা বলেছেন, সুন্নত নফল এগুলো অপশনাল। আর আমাদের দেশের দাওয়াত হয়ে গেছে নফলের উপরে, ফরজ ওয়াজিব এগুলো অপশনাল হয়ে গেছে। আমাদের দাওয়াত ফাজাইলের উপরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল ফারায়েজের উপরে। আমি একটা উদাহরণ দেব, এরপরে অন্য কথা বলবো। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অনেকগুলো ঘটনা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল ঈমান, ফরজ ইবাদত, আর মানুষের হক, মানুষের সাথে আচরণ। কোরআন ঘাটলে এগুলোই পাবেন। ছোট্ট কয়েকটা হাদিস বলেই আমরা ইত্তেবায়ে রাসূল বিষয়ে যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে সালাম দিয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন কোন কাজ বলে দেন যেন আমি জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বিভিন্ন ভাষায় শব্দে আসছে, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল। প্রথমে বিভিন্ন রিওয়ায়াতে আসছে আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না, শিরিক মুক্ত ইবাদত করবে। নামাজ দিনের ভিতরে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। কি নামাজ? ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন শাইইন, আর কিছু? বলেন না, ইল্লা আনতা তাওয়া, তুমি যদি নফল, ফরজের অতিরিক্ত আমরা যেটাকে সুন্নত বলি, ওয়াজিব বলি, এগুলো মূলত তাতাওয়ু নফল। যে নফলগুলো রাসূলুল্লাহ খুব গুরুত্ব দিয়েছেন, আমরা অনেক সময় ওয়াজিব বলি, সুন্নত বলি। রাসূলুল্লাহ বললেন যে ফরজের বাইরে কোনো কিছু নামাজ তোমার জন্য দায়িত্ব নয়, তুমি যদি ইচ্ছা করে করো, করতে পারো। রমজান মাসে 1 মাস রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন শাইইন গায়রু, আর কিছু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি চাইলে নফল করতে পারো, যাকাতটা দেবে। ফরজগুলো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বেদুইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহিল্লাযী আকরামাকা, আল্লাহর কসম করে বলছি, যিনি আপনাকে মহা মর্যাদাময় নবী বানিয়েছেন, সেই আল্লাহ তাআলার কসম করে বলছি, লা আতাতাওয়া আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইয়ান। আল্লাহ তাআলা আমার উপরে যা ফরজ করেছেন তার থেকে একটুও কমাবো না, এর উপরে কোনো নফল কাজ আমি করব না। বুখারীর হাদিস, সব কিতাবের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাক, যদি সে সত্য বলে থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। এইটা হলো দাওয়াতে মুহাম্মাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কি বলবো? যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই যাকাত দাও, আমার দল, আমার গ্রুপ, আমার তরিকা, আমার কায়দায় না আসলে জান্নাত তোমার জন্য চিরতরে লক করা।
তো ভাই এইটা আমাদের দাওয়াত হলো ভাই? না ভাই, আমাদের বলা উচিত ছিল তুমি ইমানকে সহি করো, হালাল খাও, নামাজ পড়ো, বাপ মার খেদমত করো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। দেখেন একজন এসে বলছে, আমি তো একটা ছোট ছোট হাদিস বলবো, একজন এসে বলছে এইরকম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউকাররিবুনি ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, হাদিসের শুরুতে আসছে, হাদিসটা বলি আপনাদের, ইত্তেবায়ে রাসূল একটু পরেই বলবো ইনশাআল্লাহ। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগারকাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম গারকাতে। গারকাতকে বলা হয় আরবিতে বাকি, নাম শুনেননি? বাকি অল গারকাত, আমরা কি বলি? জান্নাতুল বাকি বলি। বলি আদবের কারণেই তো বলি, ভক্তির কারণে বলি না। এই ভক্তি তো খারাপ কিছু না, এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে বলি, কোনো সমস্যা নেই। সমস্যা এক জায়গায় আছে, সেটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইবাদত করব কার? এই যে আমরা নামাজ পড়বো, টুপি মাথায় দেবো, দাড়ি রাখবো, নামাজে যখন সেজদা করব তখন হাত করব এইরকম, যখন হাঁটু রুকু করব তখন করব এইরকম, যখন আত্মাতে পড়বো তখন করব এইরকম, একই হাত 3 রকম করব। কোন সময় হাতের আঙুল কেমন করে রাখলে আল্লাহ সওয়াব দেবে আর কেমন রাখলে সওয়াব হবে না, এই তরিকা পদ্ধতিটা কার কাছ থেকে শিখবো? আল্লাহ ওহির মাধ্যমে কাকে শিখিয়েছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হলো আমাদের ঈমান। আমরা সকল ইবাদতের সওয়াব কার কাছ থেকে আশা করব? সওয়াব একমাত্র কে দিতে পারেন? কোন কায়দায় তরিকায় কথা বললে, চললে, হাত রাখলে, বসলে, পা রাখলে, পায়ের আঙুল রাখলে আল্লাহ সওয়াব দেবেন, এই তরিকা পদ্ধতি কে শেখাবেন? এটাই তো ঈমান। ওটা আমি একটু পরে আবারও যাব। এখন বাকি কে কি নামে ডাকলে সওয়াব বেশি হবে, এই ডাকার পদ্ধতিটা কার কাছে শিখতে হবে? না এই ব্যাপারে আপনাদের মতভেদ আছে? হ্যাঁ, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতুল বাকি বলেননি, সাহাবায়ে কেরাম এটাকে জান্নাতুল বাকি বলেননি। আমরা বুখারী সব হাদিসের কিতাব দেখেন, আমাদের ইমাম আবু হানিফা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ, কেউ এটাকে জান্নাতুল বাকি বলেননি। কি বলেছেন? বাকি অথবা বাকিউল গারকাত। এখন আমি যখন এটাকে জান্নাতুল বাকি বলবো দোষের কিছু নয়, কিন্তু আমার সামনে যখন কেউ শুধু বাকি বলবে তখন আমার মনে হবে যে লোকটা একটু বেয়াদব, ঠিক না? মনে হবে না? তাহলে আমি বলবো যে জান্নাতুল বাকি না বলে শুধু বাকি বলে সে কি? বেয়াদব। কথাটা কোন জায়গায় গেছে বুঝতে পেরেছেন? কাকে বেয়াদব বললেন? কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে, ইমামদেরকে। যারা জান্নাতুল বাকি না বলে শুধু বাকি বলেছেন সবাইকে তো বেয়াদব বানাই ফেললাম, ঠিক আছে না? এইটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। এই জন্য সুন্নতের ভিতরে থাকলেই শান্তি, নিরাপত্তা। আবার আমরা আসব, বলছে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল গারকাত, আমি বাকি গারকাতে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সাহাবায়ে কেরাম আছেন, আমি যে ওনার কাছে যাচ্ছি, লোকেরা ঠেকাচ্ছে, এই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। রাসূলুল্লাহ বলল ছাড়ো, ও কি বলে আসতে দাও। আমরা আজকে নয় আগামীকাল ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ আমাদের দিয়েছেন ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব। সাহাবীরা ছেড়ে দিলেন, এসে একেবারে উটের লাগাম টান দিয়ে ধরলো, উটের গলার যে এই দেওয়া ওঠে। সাহাবীরা হয়েছে, এই নবীজির উটের কি করো তুমি? বলে রাসূলুল্লাহ বলে ছাড়ো, দাও। আরে মা যাবি, নিশ্চয় কোনো দরকার এসে আসছে, ওকে ছাড়ো, কথা বলতে দাও। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউকাররিবুনি ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ
আমাকে এমন কিছু কাজ বলেন, এমন কাজের কথা বলেন যে কাজ করলে আমি জাহান্নাম থেকে দূরে যাব, জান্নাতের কাছে যেতে পারবো। কেউ সুবহানাল্লাহ বললো না। চট্টগ্রামের লোকের অনেকগুলো গুণ আছে। এক নম্বর হলো উদার, টাকা পয়সা বেশি দেয়, মেজবানি বেশি করে, কিন্তু আল্লাহর সুবহানাল্লাহ বলতে কৃপণতা কেন? হ্যাঁ, এই প্রশ্নটা দেখেন, আমরা মানুষের কাছে প্রশ্ন করি সিলি প্রশ্ন, ছোট 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 সামান্য মুস্তাহাব, নফল, ওয়াজিব, ঝগড়াঝাটির প্রশ্ন করি। আর সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এমন প্রশ্ন করতেন যেন একবারেই নিজের জীবনের মোড় ঘোরানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন কুনতা আউজাস্তাল মাসআলা ফাকাদ আতওয়ালতা। তোমার প্রশ্ন যদিও সংক্ষেপ, বিষয় অনেক বড়। এরপরে কি বললেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাতটা ঠিক করে দেবে, হজ আদায় করবে, সকল মানুষের সাথে ভালো আচরণ করবে। আতিন নাস বিমা তুহিব্বু আন ইয়াতুহু ইলাইক। তুমি মানুষ থেকে যে আচরণ আশা করো, মানুষের সাথে সেই আচরণ করবে। আর তোমার সাথে যে আচরণ করলে তোমার কষ্ট লাগে, কোনো মানুষের সাথে সেই আচরণ করবে না। এইবার আমার উটের লাগামটা ছাড়ো, আমি যাই। খেয়াল করেন, দিনের মূল হলো আল্লাহর ফরজ ইবাদত করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ওকে ইনশাআল্লাহ তুমি জাহান্নাম থেকে দূরে যাবে, জান্নাতের কাছে চলে যাবে। মুশকিল হলো ভাইরা, আমাদের দেশে আমাদের দাওয়াত হয়ে গেছে ফাদাইল ওয়ান নওয়াফিল, ফরজ কেন যেন হারিয়ে গেছে। এই যে হারিয়ে গেছে, এর জন্য দায়ী কিন্তু আমরা, আপনারা, আমরা না, আমরা হুজুররা না, আপনারা আমাদের ভক্তরা। এটা কেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রথম হুকুম করলেন কি? ইকরা, মানে পড়ো। আর আমরা আমাদের দেশের মানুষ সব শুনিয়ে চলতে চায়, পড়তে চায় না, ঠিক না? পড়া বিমুখ। পড়ারও আবার শোনারও আবার কোরআন কারীমের নিয়ম বলেছেন আল্লাহ তাআলা। শোনার সিস্টেম আল্লাহ কোনো জিনিস আমাদের বাদ দেননি, শুধু আমরা বেখেয়াল। আল্লাহ কোরআন কারীমে ভালো ইমানদার জান্নাতি মুমিনদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক বর্ণনা করেছেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা কথা শোনে, শুনেই মানে না, কথার ভিতরে যেগুলো খুব ভালো কথা, সুন্দর কথা, সঠিক কথা, শুধু ওইগুলো মানে। কথা বোঝেননি? তাহলে মুমিনের ভিতরে, মুমিনকে প্রথম পড়তে হবে এবং শুনতে হবে, তবে শুনেই লাফ মারা যাবে না। শুনে যাচাই করার মতো, ভালো মন্দ যাচাইয়ের মতো একটা যোগ্যতা মুমিনের অর্জন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা বলবেন, এটা সব জায়গায় বলে, জানি না চট্টগ্রামের লোকে বলেন কিনা, হুজুররা এক একজন এক এক কথা বলে, আমরা কি করব? আমি বিষয়টা বুঝি, আপনাদের সাথে শেয়ার করি, চট্টগ্রামের সিস্টেমটা বুঝি। চট্টগ্রামের মানুষ, আপনারা পয়সাওয়ালা, বাজারে গেলেন, আমাদের দেশের নিয়ে, আমি আপনাদের বাজারে যাইনি কখনো, মুরগির দোকান একসাথে অনেকগুলো থাকে, মাছের দোকান একসাথে অনেকগুলো থাকে, মনে করেন গরুর গোশতের দোকান একসাথে অনেকগুলো থাকে। এখন মনে করেন আপনি বাজারে গেলেন, প্রত্যেক দোকানদার এটাকে ভাই আসেন, স্যার আসেন, চাচা আসেন, আসেন আসেন, আমারটা ভালো আছে, আমারটা এরকম আছে। আপনাদের আছে নাকি? আছে। এখন আপনি কি করলেন? আপনি বললেন, তাহলে প্রত্যেক দোকানদার আপনাকে, এ বলছে আমারটা ভালো, এ বলছে আমারটা ভালো। আপনি কি করলেন? আপনি মন দিয়ে শোনেন। আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন। দোকানদারে এক এক দোকানদার এক এক কথা বলে, বাজার আর কি করে করব, বাড়ি চলে যায়। এই রকম আপনারা ক্রেতা কেউ আছে নাকি চট্টগ্রামে? নেই। গুড। তাহলে আপনি কি করবেন? আমরা যেটা করি, আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ওটাই করেন। প্রথমে দোকান দেখি, 5 দোকানের ভিতরে কোন দোকানদারটা অপেক্ষাকৃত নির্ভরযোগ্য, আমার আগের পরিচিত, অথবা 2-5 বার কিনেছি, না ঠকাবে না আশা করা যায়, এইরকম একটা দোকান দেখে ঢুকি।
অথবা দাড়ি আছে, নামাজি, মসজিদে দেখা হয়, কোনো না কোনো একটা যাচাই পদ্ধতিতে 10টা দোকানের ভিতরে একটা দোকান আমরা যাচাই করে ঢুকবো, ঠিক না? ঢুকলাম, ঢুকার পরে আমাদের দেশের কথা বলছি, আপনাদের দেশে কেমন জানি না, যখন দোকানদার, আপনি মনে করেন আলু কিনবেন, দোকানদার বড় একটা পাত্রে করে অনেক 2 কেজি আলু যখন পাল্লার উপরে রাখে, আমাদের দেশের লোক যেটা করে, এই ভাই রাখো আমি আলু দেখে নেব। আপনারা করেন নাকি? আপনি আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, মাছ সবকিছু ওই দোকান চয়েস করার পরেও পণ্যও চয়েস করেন না? আপনি বাজারের থলেটা বাড়িতে রেখে বেগম সাহেবকে দিয়ে মসজিদে চলে গেলেন। মসজিদে যে আপনি আমল করছেন, একজন বলল হয়তো অজিফা করছেন অথবা জিকির করছেন, একজন বলল যে ভাই এটা তো হাদিসে নেই, নবী করেননি, এটা করা যাবে না। আরে ভাই, হুজুররা এক এক কথা কয়, ওই বাদ দাও, যা করছো কর। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আপনার কাছে পুঁটি মাছ, আলু, টমেটো, পটল, কাঁচামরিচের চেয়ে ইমানের দাম বেশি বোঝা গেল না কম বোঝা গেল? ভাইরা, আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ নেই। আল্লাহ আপনার মনটা শুধু দেখতে চান, কত আবেগ, কত ভালোবাসা, কত আন্তরিকতা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন। আপনার কাছে আলুর দাম বেশি হলো, পটলের দাম, প্রতিটি পটল হাত দিয়ে বেছে নিলেন, দোকান বাছলেন, পণ্য বাছলেন, মাছ বেছে নিলেন, আর ইমান জান্নাত কেনার সময় আপনি বাছাই না করে যা বললো পাল্লা ধরে ঢেলে দিল, নিয়ে চলে আসলেন। বোঝা গেল আপনি আল্লাহর জান্নাতের কোনো দাম দেন না। আপনি যখন দাম দেবেন, ভুল হলেও আপনি জান্নাত পাবেন। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ আমি আমার সাধ্য মতো বাছাই করে ভালো মাছ কেনার চেষ্টা করেছি, ভালো ইমান, ভালো সহি আমল কেনার চেষ্টা করেছি। তো ভাইরা, মাছ কিনে যদি ঠগি, আমাদের জীবনে কত বাজার করব, কখনো মাছ কিনে ঠকবো, কখনো জমি কিনে ঠকবো, ঠকি না? এতে কি হয়? কিছুই হয় না। একদিন ঠকলে আর একদিন কভার করা যায়, ঠিক না? দুনিয়ার সামান্য ঠকার জন্য এত যাচাই করলাম, আর যে ইমান কিনতে ঠকে গেলে, যে আমল কিনতে ঠকে গেলে আমার অনন্ত জীবন নষ্ট হয়ে যাবে, সেটার জন্য একবারও যাচাই করলাম না। এটা কি ইমানের লক্ষণ হলো ভাই? আমি আপনার সাথে বিজনেস করব না, আপনি তো আপনার মালিকের সাথে বিজনেস করবেন। কাজেই ভাইরা, আল্লাহ তাআলার চেয়ে আপন কেউ নেই। আল্লাহ শুধু আপনার মনের অস্থিরতা চায়, আল্লাহ আমি তোমার নবীর তরিকায় তোমার পথে চলতে চাই, আমাকে তুমি পথ দেখাও। আমি যাচাই করব, বুঝি না, আমি মানুষ, দলিল খুঁজবো, চিন্তা করব, পড়বো, আলেমকে প্রশ্ন করব, কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, আমি যেন তোমার নবীর তরিকায় চলতে পারি। এই আবেগ যদি আমার থাকে, ইনশাআল্লাহ ভুল হলেও আল্লাহ মাফ করবেন, আমি জান্নাত পেয়ে যাব। যেটা বলছিলাম ভাইয়েরা, তাহলে আমাদের শুনতে হবে, যাচাই করতে হবে এবং পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি এ বিষয়ে আর লম্বা বলবো না, এটা হলো আমার ভূমিকা। আপনাদের সব সময়ের জন্য যেটা দরকার, আমি নিজের জন্য, আপনাদের জন্য, আমার ইমান যদি আমার কাছে পটলের চেয়ে দামি হয়ে থাকে, তাহলে অবশ্যই যাচাই করতে হবে। তো ভাইয়েরা, আমি জানি চট্টগ্রামের জমির দাম অনেক বেশি, ঠিক না? অনেক বেশি। আপনি মনে করেন চট্টগ্রামের একজন বড়লোক মানুষ, আপনি আমাদের কোনো উত্তরবঙ্গের একটা অল্প টাকার জমি কিনবেন, দলিল না দেখে কিনবেন? কি কি দেখবেন? দলিল দেখবেন, দলিলের ফটোকপি নেবেন, অরিজিনাল দেখবেন। পিট দলিল বলি আমরা, মানে ওই লোক যার কাছে কিনেছে তার দলিল। হ্যাঁ, এরপরে কি দেখি? ওই যে কি জন্য বলে পর্চা দেখি, সিএস পর্চা, আমি ওগুলো বুঝি না ভাই ভালো। এরপরে কি দেখি? ওই সেই কত সালের রেকর্ড। হ্যাঁ, 2 লাখ টাকার জমি কেনার জন্য আমরা অরিজিনাল দলিল খুঁজি, পিট দলিল খুঁজি, আমরা পর্চা দেখি, ওই 60 বছর 70 বছর আগের রেকর্ড খুঁজি, সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিই। আর জান্নাতের 1 কাঠা জমি কেনার জন্য
কোনো কিছুই খোঁজ না করে যা বললো নিয়ে নিলাম, পকেটের টাকা দিয়ে দিলাম, এটা কি জান্নাত আপনার কাছে গুরুত্বপূর্ণ সাই বোঝা গেল, না জান্নাতের আপনি গুরুত্ব দেন না তাই বোঝা গেল? তো ভাইরা, কোন পণ্যের, আল্লাহ তাআলার পণ্য যদি আপনি দাম না দেন, আল্লাহ কেন আপনাকে দাম দেবে? আপনাকে তো দাম দিতে হবে। আল্লাহ, আমি তোমার কাছ থেকে সবচেয়ে দামি জিনিস কিনতে চাই, আমি যাচাই করব, আসল দলিল কোরআন দেখব, আসল দলিল নবীর সুন্নাত দেখব, আসল দলিল সাহাবাদেরকে দেখব। আমি ভালো করে যাচাই বাছাই করে, আমাদের জীবনে ভাইরা 2 লাখ টাকা জমিতে হেরে গেলে এমন কিছু লস হয় না। কত জমি কিনে, আমার বাপ জমি কিনেছে, আরেকজন দখল করে নিয়েছে, কি হয়েছে? আমরা তো বড় হয়ে গেছি, মানুষ হয়ে গেছি, কথা বোঝেননি? কিন্তু জান্নাতের জমি কিনতে যে ভাইরা, দুনিয়াতে তো কিছুই করতে পারি না ভাই, দুনিয়াতে পরের জন্য, আওলাদের জন্য, সমাজের জন্য জীবন শেষ করে দিলাম, জান্নাতের জন্য অল্প সামান্য কাজ করি, ওটাও যদি জান্নাতে যেয়ে দেখি পাইনি, এর চেয়ে হতভাগা আর কেউ থাকবে নাকি ভাই? তো কাজেই ভাইরা, আমার অনুরোধ হলো, জান্নাতকে দাম দেন, আল্লাহর বেলায়েতকে দাম দেন। আল্লাহ খুব সহজেই মেনে নেন, শুধু আপনার মনের আগ্রহ, আন্তরিক চেষ্টা আল্লাহ দেখতে চান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ইত্তেবায়ে সুন্নতের আগে এর গুরুত্বটা বুঝতে হবে, আর গুরুত্বটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। আরবের কাফেররা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কি আল্লাহ এক মানতো? মানতো নাকি ভাই? এই মানা লোক বেশি হলে তো আর কথা বলা যাবে না। আরবের কাফেররা আল্লাহ এক মানতো, আল্লাহর ইবাদত করতো না করতো না? করতো। আরবের কাফেররা আল্লাহর ইবাদত করতো। আরবের কাফেররা আল্লাহ ছাড়া কোনো রব নেই তাকে মানতো, তাও মানতো। যেটা বলছিলাম, আরবের কাফেররা বিশ্বাস করত, স্বীকার করত, লা রব্বা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, সব মানত এবং আল্লাহর ইবাদত করত। এবার প্রশ্ন হলো, আরবের কাফেররা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানত কিনা? আপনারা একটু বোঝেন। লা রব্বা ইল্লাল্লাহ মানতো, আল্লাহু ইলাহুনা মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না। কেন মানতো না? এই কেন মানতো না এটা আপনাদের একটু বোঝাবো। আমরা যাদেরকে কাফের বলি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, এরা তো নিজেদেরকে কাফের বলতো না। তারা নিজেদেরকে কয়েকটা গৌরবে গৌরবান্বিত করত। 1 নম্বর, তারা ইব্রাহিম নবীর উম্মত। কার উম্মত? ইব্রাহিম নবীর উম্মত। 2 নম্বর, তারা আউলাদে রাসূল, শুধু উম্মতে রাসূল না, তারা কি ছিল? কোন রাসূলের আওলাদ ছিল? ইব্রাহিম রাসূল এবং ইসমাইল রাসূল, আল্লাহর 2 জন মহান রাসূলের তারা কি ছিল? এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তারা বংশের আপন আত্মীয় ছিল। তাহলে তারা উম্মতে রাসূল, তারা আউলাদে রাসূল, এবং তারা পৃথিবীর আল্লাহর সবচেয়ে প্রিয় পবিত্র ঘর কোনটি? কাবা ঘর। সেই কাবা ঘরের তারা খাদেম ছিল। তারা সব দিক থেকেই দ্বীনের সবচেয়ে বড় ছিল বলে তাদের বিশ্বাস ছিল। প্রবলেমটা কি হয়েছিল? প্রবলেমটা হয়েছিল, মানুষ গতানুগতিক জিনিস, বাকি জিনিস বারবার করলে বিরক্ত, একটা নতুনত্ব চাই। কি চাই? নতুনত্ব চাই। আরবের কাফেররা প্রায় 3000 বছর ইব্রাহিম নবীর শরীয়ত অনুযায়ী আল্লাহর ইবাদত করছে। ইব্রাহিম নবী যা যা করেছেন সেইভাবে। এরপরে আরবের লোকেদের ভিতরে ভালো ভালো বুদ্ধিমান লোক পাওয়া গেল। তারা দিনের ভিতরে কিছু নতুন নতুন নিয়ম পদ্ধতি যুক্তি দিয়ে, দলিল দিয়ে বানাতে লাগলেন। দিন 2 রকম।
একটা হলো ইত্তেবা, একটা কি নবী যা করেছে তাই করব, নবী যা করেননি তা করব না, এটার নাম কি ইত্তেবা। আর একটা হলো দলিল, ইত্তেবা আর দলিল। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, এরপরে আবু জেহেল কি করত সেখানে যাব। আপনাদের দেশে আপনারা কোরআন কারীম বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? বসে পড়েন। আমি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করব। অকাট্য, অকাট্য মানে কাটা যায় না, অর্থাৎ ছুরিতে কাটা যায় না, বটিতে কাটা যায় না, রামদা দিয়েও কাটা যাবে না। আমি এরকম অকাট্য দলিল যে যারা বসে কোরআন পড়ে তারা বেয়াদব। আপনারা দেখেন কাটতে পারেন কিনা। 1 নম্বর দলিল, সবচেয়ে বেশি মর্যাদা ও সম্মান কার? কোরআন কার কালাম? আপনি এমপি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, মন্ত্রী আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, আর আল্লাহর সাথে কথা বলার সময় বসে বলেন। আপনার সে বেয়াদব আছে নাকি? আর কাটবেন, কাটেন তো কি দিয়ে কাটতে পারেন? আমরা নিয়ে এসে কাটে দেখেন তো কাটে নাকি? স্টিল। 2 নম্বর, আমাদের মুসলমানদের মডেল এবাদত হলো নামাজ। এটা কিন্তু বাস্তব। নামাজের ভিতরে আমরা সব ইবাদত করি, জিকির করি, তাসবিহ করি, তাহলিল করি, তাকবীর করি, কোরআন পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, দোয়া পড়ি। সকল ইবাদতের সমন্বিত ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, করি না? দাঁড়িয়ে না বসে? বসে। নবীর উপরে দরুদ পড়ি, দাঁড়িয়ে না বসে? নবীর উপরে সালাম পড়ি, দাঁড়িয়ে না বসে? আল্লাহর আত্মায়াত পড়ি, দাঁড়িয়ে না বসে? তাহলে দাঁড়িয়ে কি করি? তাহলে কি বোঝা গেল যে আল্লাহই তো শিখিয়ে দিলেন যে কোরআনটা শুধু দাঁড়িয়ে পড়তে, বাকিগুলো বসে করলেও চলে। কাটেন তো দেখি এই দলিল কি দিয়ে কাটেন? 100 দিয়েও কাটতে পারবেন না। 3 নম্বর দলিল, নফল নামাজ বসেও পড়া যায়, দাঁড়িয়েও। বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে কি পড়েন? তাহলে বোঝা গেল কোরআন যেখানে বসে পড়া যাবে সেখানেও দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব হবে। ঠিক আছে না? কাটেন তো এই দলিলগুলো, কি দিয়ে কাটবেন? তাহলে এখন থেকে আপনারা চট্টগ্রামে সব হেফজখানায় বলে দেবেন কোরআন দাঁড়িয়ে পড়বে, আপনারা সবাই কোরআন দাঁড়িয়ে পড়বেন। রাজি আছেন তো? কেন? একটা কারণে আপনারা রাজি নেই, আমি জানি। কারণ আপনাদের সমাজে প্রচলন নেই। প্রচলন একবার করে ফেলতে পারলে দেখবেন ভক্তের অভাব হবে না। তাহলে এই দলিলগুলো অকাট্য, কাটার মতো কিচ্ছু নেই। একটা জিনিস আছে, যদি আপনি স্বীকার করেন তাহলে করেন, নইলে আর কাটলো না। সেটার নাম হলো সুন্নত। সেটার নাম কি? সুন্নত একটা জিনিস, দলিল আর একটা জিনিস। এক জায়গার দলিল আর এক জায়গায় এনে হইচই করা মানে আপনি সুন্নত মানেন না, নবী মানলেন না। সেটা কেমন? নবীজি কোরআন নামাজের ভিতরে দাঁড়িয়ে পড়া শিখিয়েছিলেন। নামাজের বাইরে কি নবী কোরআন পড়তেন না? পড়তেন না? যদি না পড়তেন তাহলে বুঝতে হবে নামাজের বাইরে কোরআন পড়ার দরকার নেই। আর যদি পড়তেন তাহলে কি বসে পড়তেন না দাঁড়িয়ে পড়তেন? ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেও পড়তেন, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আমার কোলে শুয়ে শুয়ে কোরআন পড়তেন। তাহলে সুন্নত দ্বারা কি বোঝা গেল? যে নামাজের কোরআন দাঁড়িয়ে পড়া সুন্নত, আর নামাজের বাইরের কোরআন বসে পড়া, দাঁড়িয়ে পড়া কি নাজেজ? না। কারোর পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে পড়ছে। কারোর ঘুম আসছিল, হাফেজ ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, নাজেজ হবে নাকি? দাঁড়িয়ে পড়া জায়েজ। বসে পড়ার নবীর নিয়ম। দাঁড়িয়ে পড়লে দোষ নেই, দাঁড়িয়েই পড়ুক বসেই পড়ুক সওয়াব হবে তার পড়া অনুসারে। দাঁড়ানোর কারণে কোনো সওয়াব বাড়বে না, এই তো। কিন্তু কোনো লোক যদি এখান থেকে শুনে যে এই 4টে দলিল দিয়ে ইয়াকিন করে যে দাঁড়িয়ে পড়লে আদব বেশি হয়, সে সারাদিন বসে থাকে, কথা বলে, কিন্তু কোরআন পড়ার ইচ্ছা হলেই কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে যায়, এটা কি হবে? হায় আল্লাহ, একটু আগে বললেন দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ, আবার এখন বলছেন দাঁড়িয়ে কোরআন পড়া বেদাত।
খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। বেদাত কিন্তু কাজের নাম না, বেদাত হলো আপনার চিন্তার নাম, আকীদার নাম। দাঁড়িয়ে কোরআন পড়া, বসে কোরআন পড়া, শুয়ে কোরআন পড়া সবই চলে, কিন্তু দাঁড়ানো নামক কাজটাকে কোরআন তেলাওয়াত নামক ইবাদতের অংশ মনে করা, দাঁড়ানো নামক কাজটাকে কোরআন তেলাওয়াত নামক ইবাদতের আদব মনে করা, এই মনে করাটার নাম কি? বিদআত। কেন এটা বেদাত? কেন এটা ভয়ঙ্কর? কারণ আপনি যখনই একজন লোক পায়ে ব্যথা হলে দাঁড়িয়ে পড়ছে, সে কি মনে করছে বসে পড়লে সব কম হবে? সে কি মনে করছে বসে পড়া লোক বেয়াদব? কিন্তু যে কোরআন পড়লে দাঁড়িয়ে পড়লে আদব বেশি হয় বলে মনে করে, সে বসে পড়াকে কি মনে করে? বেয়াদবি অথবা কম সওয়াব মনে করবে। সে কাকে বেয়াদব বলছে? এই জন্য বেদাত মানে সুন্নতকে অবজ্ঞা করা, ছোট মনে করা। আর এজন্যই বেদাত এত ভয়ঙ্কর। কাম খুব সহজ, একটু দাঁড়িয়ে পড়েছি, কিন্তু আপনি যে চিন্তা করলেন দাঁড়ানোটা কোরআন তেলাওয়াত নামক ইবাদতের অংশ, বসে কোরআন তেলাওয়াত করলে সওয়াব কম হবে বা বেয়াদবি হবে, এই যে মনে করলেন, এই মনে করার মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকাটাকে ছোট মনে করলেন। আর নবীর তরিকা ছোট মনে করার পর কি আর ঈমান থাকে? নবীজির উপরে ঈমান গড়বড় হয়ে গেল। কেন আমরা বলবো, তাহলে বুঝেছেন তো? এটা আমরা আবারও পরে বলবো ইনশাআল্লাহ। সেটা হলো তাহলে দলিল আর সুন্নত, বুঝেছেন তো? দলিলের অভাব নেই, সব অকাট্য, কিন্তু সুন্নত রসুল থেকে নিতে হবে, দেখতে হবে, জানতে হবে, থাকতে হবে। গুড। আরবের কাফেররা প্রায় 3000 বছর ইব্রাহিম নবীর তরিকায় আল্লাহর ইবাদত করেছে, হজ করেছে, ওমরা করেছে, কুরবানি করেছে, সব করেছে। এরপরে সমাজের ভিতরে ক্রমান্বয়ে কিছু কিছু বড় বড় আল্লামা জন্ম নিলেন। তারা কিছু কিছু বিষয় ইজতিহাদ করে, চিন্তা ভাবনা করে, পাণ্ডিত্যের মাধ্যমে নতুন সৃষ্টি করতে লাগলেন। একটা ইজতিহাদ ভালো জিনিস, যেমন ইব্রাহিমের জামানায় ছিল না, এখন হয়েছে, কি করব। আর একটা হলো নিজেরা কায়দা করে, যুক্তি দিয়ে, অকাট্য দলিল দিয়ে নিয়ম কানুন নতুন বানানো। একটু বোঝেন, আমি দু একটা নিয়ম কানুনের কথা বলি। আমরা হজ করি, আবু জেহেল হজ করতো না? করত। হজ তালবিয়া পড়ে পড়ে আল্লাহর জিকির করে করত। 3000 বছর প্রায় চলে গেল। এখন কোন কোন বুজুর্গ হজের সময় তালি বাজিয়ে বেজে, শীষ বাজিয়ে বেজে আল্লাহ জিকির করতে লাগলো। কথা বলছেন? আল্লাহ কোরআনে বলেছেন। এখন যারা নবীর তরিকা চায়, সুন্নতের ইত্তেবা চায়, তারা বললো কই ইব্রাহিম নবী তো হাততালি বাজে, শীষ বাজায়, তো তওয়াফ করিনি। তখন যারা অকাট্য দলিল চায়, তারা বললো ইব্রাহিম নবী করিনি, নিষেধ তো আর করিনি। সব কি আজীবন ইব্রাহিম নবীর তরিকায় হবে নাকি? কত কিছু আমাদের নতুন করা লাগছে। কাজে আল্লাহর জিকিরটা যদি একটু ফুর্তিতে করি, তোমাদের সমস্যা কি? অকাট্য দলিল, কিছু বলার নেই। এরপরে আমি ছোট থেকে পরে অন্য জায়গায় যাব। তারা ওমরা তওয়াফ করতো এহরামের কাপড় পরে। কি পরে? ইব্রাহিম নবী এহরামের কাপড় পরে তওয়াফ করেছেন। এরপরে নতুন সমস্যা হলো, ইব্রাহিম নবী হালাল খেতেন। আরবের কাফেররা বলল যে আমরা তো আর হালাল খাই না, হারাম টাকা ভরে গেছে, লুটপাট করি, মানুষের ফাঁকি দিই, কত কিছুই তো করি, আমাদের জামা কাপড় হারাম। আর এই হারামের টাকার কাপড় পরে দিয়ে আল্লাহর ঘরে যাওয়া তো জায়েজ হবে না। তাহলে কি করতে হবে? ন্যাংটো হয়ে যেতে হবে। আল্লাহ যেভাবে আমাদেরকে বানিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহর কাছে যাব। যারা সুন্নত চাই তারা বলল যে হাই হাই, ইব্রাহিম নবী আজীবন এহরাম পরে করলো, তোমরা আবার ন্যাংটো হচ্ছ কেন?
ওরা বলল ইব্রাহিমকে হারাম করছিল নাকি আমাদের মতো? ইব্রাহিম তো হালাল খেত, তিনি তো এহরাম পরবেন। আমরা এখন নতুন পরিস্থিতিতে কি করব? হারাম তো বাদ দিতে পারছি না, আর হারামের টাকা পরে আল্লাহর ঘরে যায় কি করে? কাজে আল্লাহ আমাদের দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন ওইভাবে যেতে হবে। কথা বোঝেননি? এরপরে আরো বোঝেন, হজেরটা শেষ করে অন্য জায়গায় যাব। অকাট্য দলিলগুলো ভালো করে বোঝেন, সব তো বলতে পারবো না। আমরা হজ করি জিলহজ মাসের 9 তারিখ। হজে আমরা কোন জায়গায় থাকি? আরাফাত। আপনারা চট্টগ্রামের লোক প্রায় সবাই হাজি, আরাফাতে থাকে। ইব্রাহিম নবী আরাফাতেই হজ করে গেছেন। 3000 বছর প্রায় ওরা আরাফাতেই হজ করলো। এরপরে একটা নতুন মসলা তৈরি হয়ে গেল। তারা বলল পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় মহাপবিত্র স্থান হলো মক্কা, ঠিক না? যারা জানেন না তাদেরও বলি, মক্কা একটা হলো বাইতুল্লাহ, কাবা এটা হলো মূল। কাবা ঘরের পাশে চারিদিকে, কোনো দিকে 12 কিলো, কোনো দিকে 9 কিলো, কোনো দিকে 16 কিলো একটা বাউন্ডারি আছে। বাউন্ডারিকে বলা হয় হারাম। হারাম মানে হলো মহাপবিত্র, মহাসম্মানিত। আর এর বাইরেকে বলা হয় হালাল, মানে নর্মাল। কথা বুঝেছেন? হালাল মানে যেমন ঢাকা হালাল, চট্টগ্রাম হালাল। আর হারাম মানে ঠিক কাবাগরের যে বাউন্ডারি ইব্রাহিম নবী দিয়ে গিয়েছেন ওইটা। তারা বলল যে আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে প্রিয় জায়গা হলো মক্কার, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হলো আরাফাতের দিন। আরাফাতের দিনে, হজের দিনে যদি আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা ছেড়ে আরাফাতে যাই, আরাফাত হলো হালাল, নর্মাল, এই সাধারণ জায়গা। আমরা যদি হজের মতো মহাপবিত্র দিনে মক্কার মতো মহাপবিত্র জায়গা ছেড়ে নর্মাল জায়গায় যায়, তাহলে মক্কা শরীফের বেইজ্জত করা হয়। অকাট্য দলিল, কাটতে পারবেন না। কাটলে আপনি বেয়াদব হয়ে যাবেন, মক্কার ইজ্জত করেন না হয়ে যাবেন। তাহলে কি করতে হবে? খুব সহজ, সব লোক আরাফাতে হজ করবে। আমরা আরাফাতের সবচেয়ে কাছে যে হারাম জায়গাটা আছে মুজদালিফায় যে হজ করব। এখন যারা সুন্নত চাই তারা বললো কো ইব্রাহিম নবী তো আরাফাতেই করেছে, আমরা আবার মুজদালিফায় করবো কেন? যারা মুজদালিফা কাবাঘরের মর্যাদার পক্ষে, বেটা বেয়াদব, কাবাঘর মানিস নে, ইব্রাহিম নবীর মানিস নে। ইব্রাহিম নবী তো আরাফাতে করবেই, তিনি তো মক্কার বাসিন্দা ছিলেন না। যুক্তি দেখেন, আমরা মক্কার লোক, এই দিনে মক্কা ছেড়ে গেলে মক্কার সম্মান থাকে। 2 নম্বর, ইব্রাহিম নবী করেছেন তো সারা বিশ্বের মানুষের জন্য। সারা বিশ্বের মানুষ মক্কায় ঢুকলে তো মক্কা গারদ হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ আরাফাতে যাবে। তবে আমরা মক্কার লোক, আমরা আরাফাতে যাইতেই হবে। কোন জায়গায় বলেছে ইব্রাহিম নবী? দেখ, ইব্রাহিম নবী আরাফাতে হজ করেছে, মুজদালিফায় করতে তো নিষেধ করিনি। সব কিছু কি ইব্রাহিম নবীর তরিকা হবে কেন? বছর চলে যাচ্ছে, হাজার হাজার, নতুন নতুন মশলা তো কিছু হইতেই পারে। অকাট্য দলিল, কিছুই করার নেই, ঠিক আছে না? এইভাবে অকাট্য দলিল দিয়ে তারা দিনের ভিতরে নতুন নতুন নিয়ম কানুন তৈরি করতে লাগলেন। আমাদের ইসলামের পরিভাষায় এগুলোকে কি বলা হয়? বিদআত। যখন তারা ইত্তেবায়ে রাসূলের দরজা খুলে দিয়ে বাইরে গেলেন, তখন সামনেই একটা বিরাট গর্ত পড়ে গেল। সেটা কি একটু বোঝেন। যুক্তি দিয়ে দিন বানানো যায়, অকাট্য দলিল দিয়ে দিন বানানো যায়। দলিল কিন্তু সব, কাবা ঘর মহা সম্মানিত, এটা সহি দলিল না ভুল দলিল? আরাফাতের দিন মহা সম্মানিত, সহি দলিল না ভুল দলিল? দুটো সহি দলিল দিয়ে যেটা প্রমাণ করা হলো ওইটা সহি নাকি? সহি নয়, কি দিয়ে প্রমাণ করবেন? সুন্নত দিয়ে, আর কিছু না। সুন্নত যদি আপনি মানেন সব ঠিক আছে, না মানলে কিছু করার নেই। তো এখন ওরা যখন সুন্নতের বাইরে দলিল দিয়ে দিন বানাতে লাগলো, তখন একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি? এখানেও মহব্বত, ভক্তি, অকাট্য দলিল। কাবা ঘর আরবের মানুষদের সবচেয়ে প্রিয় ছিল। এটা খারাপ না ভালো? তারা মক্কা ছেড়ে কোথাও যেতে চেত না, আল্লাহর ঘরের পাশে থাকবে, বসবে, দেখবে। এখন পেটের দায়ে মক্কার লোকেরা ব্যবসায়ী ছিল, আর মদিনার লোকেরা কৃষিজীবী ছিলেন।
রেহলাতা সীতা ওয়াস-সাইফ পড়েননি? শীতকালে ইয়ামানে, গরমকালে সিরিয়ায় যাওয়া লাগতো বেচা কেনার জন্য। যখন তারা যেত, শেষের দিকে এসে তারা কাবাগরের মহব্বতের কারণে কাবাগরের কিছু পাথর সাথে নিয়ে যেত। যারা সুন্নত চায় তারা আপত্তি করা শুরু করলো যে কই, আগে তো কেউ এইভাবে পাথর নিয়ে, ইব্রাহিম নবী তো পাথর নিয়ে যাননি মক্কা থেকে সিরিয়ায়, ফিলিস্তিনে। আরে বেটা বেয়াদব, কাবাগরের সম্মান করিস না, ইব্রাহিম নবীর কাবাকে সম্মান, ইসমাইল নবী মানিস না। আমরা কি রাস্তার পাথর নিচ্ছি না খ্রিস্টানদের পাথর নিচ্ছি? আমরা বাইতুল্লাহর পাথর সাথে নিচ্ছি, আর বাইতুল্লাহর মহব্বতের জন্য নিচ্ছি, যেন ইয়ামানে থাকি আর শামে থাকি এই বাইতুল্লাহর পাথর দেখে বাইতুল্লাহর জন্য একটু কাঁদতে পারি। অকাট্য না কাট্য? অকাট্য। এখন কিছুদিন পরে ওরা আবার নতুন আর একটা সিস্টেম হলো, ওই যে পাথর নিয়ে গেল, পাথর তওয়াফ করা শুরু করলো। কেউ রাগ করলে অকাট্য তো লাই, বেটা বেয়াদব, কাবাগর মানিস না। আমরা কি রাস্তার পাথর তওয়াফ করছি? কাবাগরের পাথর তওয়াফ করছি। অকাট্য। এইবার তারা দেখলো যে ইয়ামানে এবং সিরিয়াতে আল্লাহ তাআলার প্রিয় প্রিয় ওলি নবীদের মূর্তি পাওয়া যায়। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, এরা আল্লাহর ওলি ছিলেন। কোরআন শরীফে এদের নাম আছে, বুখারী শরীফ অন্যান্য কিতাবে আছে। আল্লাহর বরহক ওলি ছিলেন, আল্লাহর খুব ইবাদত করতেন। গ্রামবাসী, আশেপাশের মানুষেরা তাদের কাছে দোয়া চাইলে, দোয়া করলে আল্লাহ তাদের দোয়ার কারণে, দোয়ার উসিলায় বৃষ্টি দিতেন, ছেলে পেলে হতো। তারা যখন মারা গেলেন, শয়তান বলল যে ওনারা মারা গেছেন তো মারা যাননি, আল্লাহর ওলিরা তো মরে না, তোমরা এখনো তাদের কবরে যেয়ে দোয়া চাবা। তে দোয়া চাওয়া শুরু হলো। এরপরে বলল যে তারা দেয় বলেই তে পাও, ওনাদের কাছে চাইলেই আল্লাহ দেবে। ওনাদের কাছে চাওয়া শুরু হলো। এরপরে তোমরা কবরে যাওয়া মুশকিল, ওনাদের মূর্তি বানাই ঘরে রেখে দাও, ওনাদের মূর্তির সামনে দাঁড়াই চাইলেও আল্লাহ দেবে। এইভাবে মূর্তি শুরু হয়ে গেল। কোরআন শরীফে আছে, সহিহ বুখারীতে ব্যাখ্যা আছে। যেটা বলছিলাম, এই যে আল্লাহর নবী ওলি, নবিকার অলিকার, এটা তো সত্য কথা। ইব্রাহিম নবী ছিলেন, সত্য কথা না? ইয়াগুস, ইয়াউক, সুআ ওলি ছিলেন, সত্য কথা না? এটা কোরআনের সাক্ষী। বাইতুল্লাহ কার ঘর? ইয়াগুস, ইয়াউক, সুআ, নাস কার ওলি? ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা কার নবী? আল্লাহর নবীর, আল্লাহর ওলি থাকার জায়গা কোন জায়গা হতে হবে? আল্লাহর ঘর হতে হবে। এখন যারা সুন্নত চায় তারা বলে ইব্রাহিম নবী তো মূর্তি পূজা নিষেধ করেছেন, আর তিনি তো কোনো মূর্তি এখানে রাখেননি। ওরা বললো বটা বেয়াদব, আমরা কি পূজা করবো নাকি? ইব্রাহিম নবী মূর্তি পূজা নিষেধ করেছেন, কিন্তু মূর্তি বানানো তো আগের শরীয়তে নিষেধ ছিল না। কোন শরীফে আছে সুলাইমান নবী মূর্তি বানাতেন, তামাসিল কোরআনে আছে। পূজা নিষেধ, পূজার জন্য আমরা তো পূজা করবো না, আল্লাহর নবী ওলিদের আল্লাহর ঘরে সম্মানে রেখে দেব, যেন তাদের দেখলে আমাদের আল্লাহর কথা মনে পড়ে, ব্যাস এইটুকু। আস্তে 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 বাড়তে লাগলো, বাড়তে লাগলো 300। এরপরে যা হবার তাই হলো। তাহলে ইত্তেবে সুন্নতের রশিটা যখন গলার থেকে খুলে আপনি দরজা খুলে বাইরে গেলেন, সামনে যে মহা গর্তটা থাকে সেটার নাম কি? কি? শিরক। বেদাতের দরজা খোলার পরে সামনে একটা বড় গর্ত থাকে, সে গর্তের নাম কি? বেদাতে ঢুকলে শিরকের পথে আর কোনো বাধা থাকে না। নবীর, যে কোনো নবীর উম্মতের নাজাতের পথ হলো যে তার ইত্তেবার রশিটা গলায় থাকতে হবে। নবী যা করেছে তাই করো, নবী যা করেনি করবো না। কথা বুঝেছেন? যখন আপনি এটা রশিটা খুলে বললেন নবী না করলেও আমরা যুক্তি দিয়ে, দলিল দিয়ে অনেক কাজ করতে পারি, যেটা করলে আল্লাহ খুশি হবে, জান্নাত পাওয়া যাবে, তখন ওই যে যুক্তি দিয়ে, দলিল দিয়ে দিন বানাতে শুরু করলেন, তখন ওই দরজা দিয়ে শিরক ঢুকবেই ঢুকবে, ঠেকাতে পারবেন না। তাহলে আরবের কাফেরদের প্রথম কোন দরজা খুলছিল? প্রথম বেদাতের দরজা খুলছিল। বেদাতের দরজা খোলার পরে সামনে কোন দরজা পেল? ঢুকে গেল। এরপরে আরেকটা জিনিস ঢুকলো, সেটা হলো বান্দার হক। সেটা কি? বান্দার হক।
সেটা হলো ভাইরা, আমরা সবাই ধর্ম পালন করি, কারণ ধর্মটা মানুষের মজ্জা কত। দুনিয়াতে নাস্তিক বলে তেমন কেউ নেই, কথা বুঝতে পারছেন? ধর্মবিরোধী আছে কিন্তু সৃষ্টিকর্তা নেই, এটা বলার লোক খুবই কম। যারাও নাস্তিক তাদেরও ধর্ম আছে। নাস্তিকের কি আছে? ইসলাম ধর্ম বিরোধী হতে পারে কিন্তু নাস্তিকের ধর্ম আছে। একজন নাস্তিক স্টালিন বা মাও সেতুংয়ের মূর্তি পাশে গান গাচ্ছে সুর করে, আছে না? এটা কি কোনো বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা হবে? এটা তার ইবাদত। কথা বোঝেননি? প্রতিটি মানুষই, বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, মনের আবেগ, মনের আবেগ। এই দেখা যাচ্ছে না এই রকম কিছুকে ডাকবো, মনে ভালো লাগবে, এই অনুভূতি নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। যে নাস্তিক সেও শহীদ মিনারে যেয়ে ঘাট দেখাবে, করবে, আছে না? এটা কোন লজিক, কোন বিজ্ঞান? মরে গেছে একটা লোক, লজিক যুক্তিতে বলে তার গোশতটা কেটে রান্না করে খেয়ে ফেলতে হবে। এটা লজিক না? এটা চট্টগ্রামের লোকে রাগ করেছে। যে ব্যক্তি ধর্ম মানেন না, নাস্তিক বলে নিজেকে মনে করেন, তার লজিক কি হওয়া উচিত? একটা মানুষ মারা গেছে, ওই মানুষটাকে যদি মাটিতে পুঁতি, দুটো ক্ষতি হবে। একটা হলো যে এই 2 মণ গোশত পোকাই খাবে, মানুষে খেলে মানুষের উপকার হতো। 2 নম্বর হলো পরিবেশ দূষিত হবে, অনেক বেশি করে না পুঁততে পারলে এটার দ্বারা পরিবেশ দূষিত হতে পারে। ওটা যদি শ্মশানে পোড়ায় আরো বেশি পরিবেশ দূষিত হয়, আপনারা জানেন তো, পোড়ালে পরিবেশ বেশি দূষিত হয়। এটা সবচেয়ে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান মনস্ক সমাধান হলো এই মরা লোকটার গোশত সুন্দর করে রান্না করে খেয়ে ফেলা। যারা করেন না তারা ভণ্ড, ভণ্ড নাস্তিক। কথা বুঝতে পারেননি? আচ্ছা, যে মরে গেছে তার লাশটা শহীদ মিনারে রেখে করাতে কি উপকার হচ্ছে? মানবতার কি উপকার? এটা হলো ইবাদতের অনুভূতির বিকৃত ব্যবহার। আল্লাহ তাআলা সহজ এত কিছু অনুভূতি দিয়েছেন, যেমন সন্তানের প্রতি মমতা আমাদের মজ্জাগত, বোঝেন না? অনেকে বিয়ে করে না আজকাল, বিশেষ করে দেখা গেল বিয়ে শাদী করলো না, ওর ভিতরে সন্তানের মায়া নেই, আছে না? ও বিকৃত ভাবে পরে ছেলে একটু আদর করে, এটা একটু দেখে, এটা চকলেট কিনে দেয়, ও কিন্তু করে, কিন্তু ভালো পথে না দিয়ে ভুল পথে করে। কথা বুঝতে পারেন? তো যাই হোক, এটা আমি বিস্তারিত বলতে গেলে মূল কথা কেটে যাবে, অনেক জরুরি কথা আছে যেটা বলছিলাম। তাহলে প্রতিটি মানুষই ইবাদত করে। তো ইবাদতটা 2 রকম। একটা হলো যদি নবীর তরিকায় তৌহিদ এবং সুন্নতের সমন্বয় হয়, ওটা আপনার জীবনকে পরিচালিত করবে, এটা হলো পূর্ণাঙ্গ ইবাদত। আর যদি তৌহিদ এবং সুন্নত না থাকে, এটা হবে খণ্ডিত ইবাদত। যতক্ষণ ইবাদত করবেন ইবাদত, যখন অর্থাৎ আপনি মসজিদে মুসলমান, দোকানে কিছুই না, মসজিদে মুসলমান, পরিবারে বউয়ের সাথে ঝগড়ার সময় কিছুই না, এটা হলো খণ্ডিত ধর্ম। এখন আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমার ভিতরে ইয়াকিন আছে, ঈমান আছে, তাহলে আমি মানুষের মাথায় লাঠি মারতে পারবো না, কারণ ভয় আছে। দেখবেন যাদের ভিতরে চিন্তা আছে যে আল্লাহ দেখছে, আল্লাহ না ছাড়লে কেউ ছাড়াই নিতে পারবে না, সে কি করে? যাই হোক হারাম থেকে বাঁচার চেষ্টা করে। কথা বোঝেননি? কারণ তো ভয় আছে, পাগল হয়ে যায়। কিন্তু যখন সে খণ্ডিত দিন করে, তখন তার ভিতরে তাকওয়া আসে না, কারণ শিরকের একটা মূল দরজা আছে। আমি লম্বা বলতে পারবো না, আপনাদের এখানে অনেক আগে একবার আলোচনা করছিলাম। বাংলাদেশে 1978 সালে আমেরিকায় কলোরাডো স্টেটে একটা কনফারেন্স হয় খ্রিস্টান মিশনারিদের,
নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন, মুসলমানদের খ্রিস্টান বানানোর ব্যাপারে উত্তর আমেরিকার মহাসম্মেলন। এখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 50 বছরের ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে। 2015-এর ভিতরে ফার্স্ট স্টেপ হিসেবে বাংলাদেশের 1/3 মুসলমান, 5 কোটি মুসলমানকে খ্রিস্টান করতে হবে। এই টার্গেটে তারা কি করলেন, তাদের যত ধর্মগ্রন্থ আছে মুসলমানদের পরিভাষায় অনুবাদ করলেন। ইসলামের পরিভাষা কোরআন, হাদিস, নামাজ, রোজা, মুনাজাত, নবী, রসুল, তরিকা এইসব দিয়ে করে নেবেন। বই পড়লে মনে হবে মুসলমানদের, আমরা এবং বলেন যে আমরা মুসলমান, আমরা ঈসাই তরিকার মুসলমান। এই যে তারা দিন প্রচার করেন, অনেক কথা আছে, আমি আজকে এটা বলবো না। আমার একটা বই আছে কিতাবুল মুকাদ্দাস, আপনারা কিনলে কিছু পাবেন ওটাতে। মূল হলো তারা দুটো কথা বলেন। একটা কথা হলো যে দেখো, ইসলাম ধর্ম হানাহানির ধর্ম, আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম। ওদের কোনো একটা ছোট বাচ্চা আগে নাউজুবিল্লাহ বলেছে, ইমানটা তারই বেশি। আমাদের তরুণ যুবকেরা, বিশেষ করে যাদেরকে আমরা দিন শেখাইনি, দিন না শেখানোর জন্য বাবা মা দায়ী। মুসলমানের ছেলে বাবা মা শবে বরাত করে, কিন্তু ছেলে দিনের কিছুই জানে না, শুধু মিডিয়া, টিভি ইত্যাদি দেখে, তাদের ভিতরে ইসলাম সব ধারণা নেই। তাই তো কথা তো ঠিক, কোনো ধর্মে মারামারি নেই, শুধু মুসলমানরা মারামারি করে। কথা বুঝেননি? একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করেই। আমাদের ঝিনাইদহে একজন ইঞ্জিনিয়ার আছে, আপনাদের চিটাগাং IIUC থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে, একটা কোম্পানিতে চাকরি করে। তার এক বন্ধু এসে আমাকে বলছে যে স্যার, অমুক ছেলেটা তো খ্রিস্টান হয়ে গেল, অনেক উল্টোপাল্টা কথা বলে, কি হয়েছে আমার কাছে নিয়ে এসো। তা আসলো, বলে স্যার আমি কোম্পানি, যেহেতু আমি কম্পিউটারের কাজ করি, আমার কোম্পানি আমাকে মানে স্কাইপি টাইপি সব ফ্রি করে দিয়েছে। তাছাড়া মোবাইলে চ্যাট করে অনেকে, সবার সাথেই করে, আমাদের দেশের অনেক যুবক তরুণের কাছেই করে। মোবাইলে মেসেজ দেয়, আমি তোমার সাথে চ্যাট করবো, আমি বুলগেরিয়ার, আমি ব্রাজিলের, আমি সুইডেনের, আমি তোমার বন্ধু হব। তোমার নাম কি? অমুক। আচ্ছা তোমার ধর্ম কি? ইসলাম। ও তোমাদের ধর্মের নাম ইসলাম, তো শুনিনি। তোমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। ও সব জানে, ওরা ট্রেন খ্রিস্টান, প্রিচার, মিশনারি। কিছুদিন পরে প্রশ্ন দেয়, তোমাদের ধর্মগ্রন্থটা পড়লাম, আচ্ছা তোমাদের ধর্মগ্রন্থে মানুষ খুন করার কথা রয়েছে কেন? অমুক সূরার অমুক আয়াতে দেখো মানুষ খুন করার কথা আছে। ও তো আগে কোনদিন পড়িনি। তাই তো এখানে লেখা আছে, হে রাসূল আপনি কাফেরদের, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করেন, অথবা যে মুশরিকদের যেখানে পান কতল করেন। তাই তো এরপরে আরেকটা করে প্রশ্ন দেয়। কথা বুঝেছে? আর আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যারা আপনারা ভালো মুসলমান, তারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছেন। মিলাদ পড়বো না, কিয়াম করবো না, রফাদাইন করবো না। এই ঝগড়ার দ্বারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কারা বলেন তো? বিশ্বাস করেন, একদিন আপনারা হয়তো ঝগড়া থামাবেন, কিন্তু তখন নাইজেরিয়ার মতো 40% খ্রিস্টান হওয়ার পরে তখন আর কিছু করার থাকবে না। তো যাই হোক ভাইরা, ওই ছেলেটাকে নিয়ে আসলো। আসার পরে আমি বললাম যে কি প্রশ্ন দাও, তো অনেক প্রশ্ন। প্রথম প্রশ্নটা আপনাদের বলি, প্রথম, হু কিল্ড মেনি পিপল? অনেক মানুষ খুন করেছে কে? উত্তর তো ও বলবে যে মোহাম্মদ নবী, আর কোন নবী এরকম মানুষ খুন করেনি। হু অর্ডার, দ্বিতীয় প্রশ্ন, টু কিল পিপল ফর নট ফলোইং হিজ রিলিজিয়ন? তার ধর্ম না গ্রহণ করলে মানুষের খুন করতে বলেছে কে? ও তো তাই তো আমাদের ধর্ম তো জিহাদ আছে। জিহাদ তো মানুষ মুসলমান না হলে তো জিহাদ করে মুসলমান বানাতে হবে, এই জন্য তো জিহাদ। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে একজন মানুষকে মুসলমান করেছেন।
মদিনায় মুসলমান সাহাবীদের আওলাদেরা নবীজি যাওয়ার আগে যখন তারা সাহাবী হননি, ইহুদিদের ধর্মে ইহুদি হয়ে গেছিল। তারা বলছিলেন আমাদের ছেলে মেয়েদের আমরা জোর করে মুসলমান মানবো। নবীজি বললেন না, কাউকে জোর করে ধর্ম দেওয়া যায় না। ইসলামে জিহাদ হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ধর্ম পালনের নিরাপত্তার জন্য। সাহাবায়ে কেরাম মুসলমানদেরকে কি বলে সিরিয়া ইরাক দখল করেছেন, একটা সিঙ্গেল নন মুসলিমকেও তারা মুসলমান হতে বলেন উনি কোনোদিন। যারা মুসলমান হয়েছেন মুসলমানদের আখলাক দেখে, আমল দেখে, আর কিছু না। একটা ঘটনা বলি, ইন্টারনেটে দু একবার আমার আলোচনায় আসছে। এজিদ ভালো সরকার ছিল না খারাপ সরকার? খারাপ সরকার। মুসলমানদের যেমন অত্যাচার করেছে খ্রিস্টানদেরও করেছে। সিরিয়াতে খ্রিস্টানরা ছিল। সিরিয়ার যে বড় মসজিদ দামেস্কের যে সেন্ট্রাল মস্ক জামে উমাবি বলে, এই মসজিদ যখন বানানো হয় তখন তো ছোট ছিল। মসজিদের খানিক দূরে একটা গির্জা ছিল। আস্তে আস্তে বড় হতে হতে মসজিদ গির্জার কাছে চলে গেল। এজিদ যুগে, এজিদের পরে মসজিদে জায়গা হয় না। মুসলমানরা খ্রিস্টানদের বলল যে এই মসজিদটা, তোমাদের গির্জাটা আমাদের দিয়ে দাও না, বেঁচে দাও। ওরা বলে না, আমরা বেচবো না। তো একসময় মুসলমানরা ওদের হটাই দিয়ে গির্জা দখল করে মসজিদ বানিয়ে নিল। মসজিদ বড় হয়ে গেল, মুসলমানরা খুশি, চট্টগ্রামের মুসলমানরাও খুশি হবে। এরপরে উমাইয়া যুগের শেষে 99 হিজরিতে এজিদের প্রায় 30 বছর পরে, 25 বছর পরে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হন। নাম শুনেছেন? পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়, ঠিক না? উনি খলিফা হয়ে যখন জুলুম অত্যাচার নির্মূল করলেন, তখন খ্রিস্টানদের মনেও একটু সাহস এসেছিল। লোকটা তো ভালোই মনে হয়, একটু যে বলে দেখি। যে বলল যে আমিরাল মুমিনিন, আমাদের একটা গির্জা মুসলমানরা দখল করে মসজিদে ঢুকাই নিয়েছে। হ্যাঁ, সে কি কথা? দলিল নিয়ে এসো। বলে এই দেখেন আমাদের দলিল আছে। মুসলমান দামেস্কের গভর্নর এবং চিফ জাস্টিসকে ডেকেছেন, তোমরা যে মসজিদে নামাজ পড়ো দলিল দেখাও। এমনি দলিল আছে। ওই গির্জাটাতে দখল করেছো, দলিল দেখাও। বিক্রি আছে, দলিল আছে? কোনো দলিল নেই। বলে আগামী জুমার আগে মসজিদ ভেঙে গির্জা আলাদা করে দিবা, তা না হলে তোমাদের খবর আছে। এখন খলিফা বলেছে, মুসলমানদের একেবারে কলিজায় ঘা লেগেছে। কিন্তু খলিফা বলেছে, আইনের কথা বলেছে, উল্টানো তো যাবে না। মুসলমানরা যে দামেস্কের চিফ জাস্টিসকে ধরেছে যে হুজুর একটা ব্যবস্থা করেন। চিফ জাস্টিস তখন খ্রিস্টান ধর্মগুরুদেরকে ডেকেছেন, তোমাদের পাই ধরি, তোমরা যত টাকা চাও দেবো, তোমাদের খ্রিস্টান এলাকায় কয়েক ডজন গির্জা বানাই দেবো, যা চাও দয়া করে এইটা এই সপ্তাহের আগে একটু দলিল দিয়ে বেঁচে দিয়ে যাও। তো যখন তারা ইনসাফ পেয়ে গেছে, ওদের ধর্মে তো গির্জা স্থানান্তরে কোনো সমস্যা নেই, ওরা ওটা দলিল করে দিয়ে গেছে। জুমার আগেই ওমর ইবনে আব্দুল আজিজ ডেকেছেন, কি হলো, মসজিদ ভেঙেছো তো? বলি ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, ওরা বেঁচে দিয়েছে। বেঁচেছে? ডাকো ওদের। আবার ওদের ডেকেছেন, তোমরা বেঁচেছো? বলে হ্যাঁ, আমরা খুশি মনে বেঁচেছি, যাও এখন নামাজ হবে। কথা বোঝেননি? মুসলমানরা কখনোই 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 ধর্মের জন্য জিহাদ করেনি। ধর্মের সার্বভৌমত্ব, ধর্ম পালনের স্বাধীনতার জন্য, ধর্ম পালনের অধিকারকে সমুন্নত রাখার জন্য জিহাদ করেছে, আর কিছু না। তো যাই হোক, এটা আসলে আমাদের আলোচ্য বিষয় নয়, এবং সেটাও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। তো যাই হোক, আমি ওই ছেলেটাকে বললাম যে দেখো, তোমার দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, আমি তোমাকে কম্পোজ করে লিখে দেব, তুমি শুধু মেইল করে তোমার দোস্তকে পাঠাবা, এরপরে কি উত্তর দেয় এইটা দেখো। প্রথম প্রশ্নটা কি ছিল? হু কিল মেনি পিপল? তা আমি এর উত্তর দিলাম, গড অফ দ্য ওল্ড টেস্টামেন্ট, God of the Bible killed millions of innocent people according to the Holy Bible. বাইবেলের ঈশ্বর মিলিয়ন মিলিয়ন নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করেছেন বাইবেলের বর্ণনা অনুসারে।
এবং এরপরে প্রায় 2.5 পৃষ্ঠা আমি বাইবেলের কোটেশন দিলাম। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? এবং এরপর লিখলাম যে অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান ফেথ, খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী জেসাস ক্রাইস্ট ইজ গড অফ দ্য ওল্ড টেস্টামেন্ট। বাইবেলের যিনি গড, যীশু খ্রিস্ট সেই গড। নাউজুবিল্লাহ। এটাই খ্রিস্টানরা বিশ্বাস করে। তাহলে বোঝা গেল যীশু খ্রিস্টই বিশ্বের সবচেয়ে বেশি নিষ্পাপ নিরপরাধ মানুষ বেড়েছে। কথা বুঝতে পারেননি? আমি তো বাইবেলের কোটেশন দিয়েছি, কোরআনের কোটেশন তো দিইনি। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হ্যাঁ, ধর্ম না মানলে খুন করার হুকুম কে দিয়েছে? তা আমি বললাম জেসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপুল নট ফর ফলোয়িং হিজ রিলিজিয়ন। এটা লুক লিখিত সুসমাচারের সম্ভবত 19 অধ্যায়ের 27 আয়াত বা এরকম কিছু হবে, 27 শ্লোক। And those mine enemy that would not I rain upon them, bring them here and slay them before me. যারা আমার অধীনতা চায় না, আমার রাজত্ব চায় না, তাদেরকে এখানে ধরে নিয়ে এসে আমার সামনে জবাই করো। এরপরে আরো অনেক বাইবেলের কোটেশন দিলাম। বলা যে তুমি মেল করে দাও, দেখো তোমার দোস্ত কি বলে। এরপরে সে মেসেজ করে দেয়, হ্যাঁ কি করব, গড হত্যা করলে আমরা আর কি করব, আমি এসব মানি টানি নেই। এখন আর ইসলামের বিরুদ্ধে আর কিছু বই করে না। কথা বুঝেন? যেটা বলছিলাম এটা হলো একটা, এটা আমার আজকের আলোচনা মনে পড়লো, আপনাদেরকে বললাম যে আপনারা যদি এখনো সচেতন না হন তাহলে কি হবে। দ্বিতীয় কথা একটা বলে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, তারা বলে যে দেখেন সব ধর্ম, আমরা সব ধর্ম শ্রদ্ধা করি, সব ধর্ম জেলখানা আর খ্রিস্ট ধর্ম স্বাধীনতা। কথা বলেন? সব ধর্ম জেলখানা আর খ্রিস্ট ধর্ম। তারা বলে আপনারা কি স্বাধীনতা চান না জেলখানা চান? আপনারা কি চান? আন্দাজে বললে হবে না, বোঝেন আগে ভালো করে। বাঙালি বোঝেন না। হ্যাঁ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, স্বাধীনতা চাই। তা আমি ভাইদের বলি যে যখনই মিশনারি এই কথা বলবেন, আচ্ছা আপনাদের এখানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ আছে না? স্বাধীনতা না জেলখানা? শতভাগ না 50%? শতভাগ জেলখানা। আর এই গ্রামের ভিতরে যে কলেজগুলো থাকে ওইগুলো স্বাধীনতা। ক্লাস করলেও পরীক্ষা দেওয়া যায়, না করলেও। আপনার ছেলে আপনি জেলখানায় দিতে চান না স্বাধীনতায় দিতে চান? শিক্ষা প্রতিষ্ঠান কি স্বাধীনতা দেওয়ার জন্য না নিয়ম শৃঙ্খলার ভিতরে রেখে মানুষ বানানোর জন্য? ধর্ম কি স্বাধীনতার নামে পাপের লাইসেন্স দেওয়ার জন্য না মানুষকে তাকওয়া তৈরি করে সৎ মানুষ বানানোর জন্য? তারা বলে যে খ্রিস্ট ধর্ম স্বাধীনতা। কারণ হলো ইসলাম, মুসলমান হয়ে জান্নাতে যেতে গেলে তোমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না। আর যদি তুমি খ্রিস্টান হও তাহলে যত গুনাই করো ঈসা নবী তোমার তরাই নিয়ে যাবে। ঈসা নবী তোমার উকিল, অ্যাডভোকেট, আল্লাহর কাছে তোমার ওকালতি করে পার করে নিয়ে যাবে। এটা বাইবেলে আছে এইভাবে। কথা বোঝেন? এখানে একটা বড় ফাঁক আছে। এইটা কেন তাওহীদ এবং সুন্নত চলে গেলে কেন বান্দার হক থাকে না, এটা বলার জন্য। এরপরে আমি আবার ইত্তেবায়ে রাসূলে ফিরে যাব ইনশাআল্লাহ। একটা সন্তান মায়ের সাথে, আপনারা যারা বড় হয়েছেন বা ছোট, আমাদেরকে হুকুম বেশি করে কে, মা না বাবা? বাথরুমে গেলেও মার কিছু ইনস্ট্রাকশন থাকে না? বাপ তো অত বলে না। এবং আচ্ছা বলেন তো, আমরা ছোট থেকে হুকুম অমান্য করছি কার বেশি, মার না বাপের? এখন একটা ছেলে মায়ের কথা শোনে না, অনেকই কথা শোনে না, কোনোটা শোনে, 12 আনা শোনে না, 4 আনা শোনে, কিন্তু মার সাথে বেয়াদবি করে। আবার একটু পরেই মার কাছে যায়, বেয়াদবি করার পরে মনটা খারাপ হয়, মার আশেপাশে ঘোরে, মার যে আঁচলটা ধরে মার কাছে বসে, অথবা মার কাছে মাপ চায়,
মা তো বোঝে, মা হাত বোলাই দেয়, বাবা কি আছে। এ হলো একটা ছেলে যে মার কথা অমান্যও করে, আবার মার কাছে যে আদরও নেয়, মা পৌঁছায়। আর একটা ছেলে, সেও মার কথা অমান্য করে, কিন্তু সে জানে মা যতই রাগ করুক, আমার বড় ভাই মায়ের কাছে উকিল আছে। কথা বলছেন? বড় ভাই মায়ের কাছে উকিল আছে। বড় ভাই বললে মা আর আমার মারতে পারবে না, কাজে ও মার সাথে অবাধ্যতা করে, কিন্তু মার কাছে কখনো যায় না, মার আদর নেয় না। ও জানে বড় ভাই ঠিক করে দেবে। এই দুই সন্তানের ভিতরে মায়ের আদর, মায়ের মমতা বেশি কে পায়? কে? প্রথম জন না? আল্লাহর বান্দা গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে, গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে, গুনাহ করতে করতে তওবা করতে করতে ও আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু বান্দা যখন মনে করে কেউ আমাকে তরাই নেবে, ঈসা নবী ওকালতি করে দেবে, উকিল হয়ে যাবে, তখন ও আর তওবা করে না। ও গুনাহ করে আর ঈসা মসজিদ দিকে খেয়াল রাখে, গুনাহ করে আর ঈসা মসজিদ দিকে খেয়াল রাখে। গুনাহ করতে করতে ও মানবতা হারিয়ে পশুতে পরিণত হয়ে যায়। যখনই কেউ মনে করে কেউ, সবাই জানে যে আল্লাহ সব দেখছে, যখন মনে করে যে কেউ আমার আল্লাহ মাফ না করলেও আল্লাহ যতই দেখুক, ঈসা নবী অমক অলি বলে দিলে আল্লাহ আমাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে, কেউ আমাকে তরাই নিতে পারবে, এই রকম বিশ্বাস আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যেমন মুশরিক হয়ে যায়, ওই ব্যক্তি তখন দুর্নীতিবাজ হয়ে যায়। ও আল্লাহর ইবাদত কিছু করে, কিন্তু ও খুন করে, ফাঁকি দেয়, লুটপাট করে, হারাম উপার্জন করে, আর খেয়াল রাখে আমি যতই অন্যায় করি অমুক আমাকে তরায়ে নেবে। আর এই বিশ্বাসটাই আরবদের ভিতরে আসছিল, যে জন্য আমরা প্রথমে প্রশ্নটা করেছিলাম। আরবের কাফেরেরা আল্লাহকে মানতো, আল্লাহকে এক মানতো, কোরআনে অনেক জায়গায় আছে আল্লাহর ইবাদত করত, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সেইটা মানতো না। তারা বিশ্বাস করত আল্লাহ এক, আল্লাহর ইবাদত করতে হবে। তবে তারা বলতো আল্লাহর জিনিস আল্লাহকে দাও, তবে আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে তুমি ডাইরেক্ট আল্লাহকে ডাকলে পাবে না, আল্লাহর যারা প্রিয় তাদের মাধ্যমে যেতে হবে। যেমন একজন রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে, ডিসি, এসপির কাছে তুমি ডাইরেক্ট যেতে পারো না, কোনো একজন ডিসি, এসপির প্রিয় ব্যক্তির মাধ্যমে গেলে সে তোমাকে অনার করবে। ঠিক তেমনি আল্লাহর কাছে তোমার মতো গুনাহগার ডাইরেক্ট চাইলে পাবে না। তুমি যদি আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস এদের মাধ্যমে যাও, তাহলে আল্লাহ তোমার কথা শুনবে। এই মাধ্যম বলে যাদের তারা মানতেন, তাদের নামে মানত করতেন, তাদেরকে সাজদা করতেন, তাদের মূর্তি বানাতেন, তাদের মাজারে চলে যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস তাদের ভক্তি করতে হবে, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা তাদের ভক্তি করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু ইবাদত বন্দেগী হবে একমাত্র কার? চাওয়া পাওয়া হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবু জেহেল বলল, বেটা বেয়াদব, আল্লাহর নবী ওলিদের মানে না। আমরা এতদিন ধরে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস এদের কাছে বন্দনা করে এদের মাধ্যমে আল্লাহ আমাদের সব দেয়, আর এখন ও বলে যে আল্লাহর ওলিদের সাথে নাকি বেয়াদবি করতে হবে, ওদের ধর আর মার। কথা বোঝেন? এই কারণে তারা সব মানা, লা রব্বা ইল্লাল্লাহ মানার পরও লা ইলাহা ইল্লাল্লাহ মানল না। এখন আমরা আগেই বলেছি ইত্তেবায়ে রাসূল হলো শিরক থেকে বাঁচার পথ, কিন্তু তার আগে আমরা ইত্তেবায়ে রাসূলে যাব ইনশাআল্লাহ। তার আগে আমরা এই যে কথাগুলো আবু জাহাল বলতো, এই কথাগুলো কি বাংলাদেশে আছে? আমরা অনেক সময় ভালো মনে, আমি আপনাদের কাউকে দোষ দিচ্ছি না, মুমিনের ভালো চিন্তা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আশিরকু আখাফু মিন দাবিবিন নামলাতি আলাল হাজারে, পাথরের উপরে ছোট্ট একটা পিঁপড়ে হাঁটলে যেমন বোঝা যায় না, শিরকও অনেক সময় বোঝা যায় না, ঢুকে পড়ে। ভালো ইমানদারের ইমানের ভিতরে ঢুকে পড়ে ভালো চিন্তা।
ভালো চিন্তা, আমি গুনাহগার না, সবাই আমি গুনাহগার, আল্লাহ বোধহয় আমার কথা শুনবে না, এটা চিন্তা আসতে পারে। যারা আল্লাহর প্রিয়, বেশি নেকামল করেন, তাদের মহব্বত করা দরকার না, এটা সহি করে। আল্লাহ যারা প্রিয় ইবাদত করেন, তাদের দোয়া আল্লাহ শুনতে পারে, এটা ঠিক না? এটাও ঠিক। আমি ডাকলে আল্লাহ শুনবে না, হুজুর ডাকলে আল্লাহ শুনতে পারে। যেমন একজন ডিসি সাহেবের কাছে আমরা গেলে কে শুনবে, একজন প্রিয় লোকে বলে দিলে, এরকম চিন্তা আসতে পারে, আসতে পারে না? এখানে সমস্যাটা কি একটু বোঝার চেষ্টা করি, এবং সমস্যা থেকে বাঁচা কেন দরকার এটা আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথম কথা হলো, আপনারা যখন আপনাদের কি বলে মেয়রের কাছে যান, মন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রীর কাছে যান, এমনকি ডিসি সাহেবের কাছে যান, আপনারা কি সরাসরি যেতে পারেন? সরাসরি যেতে পারেন? যদি ডিসি সাহেবের বা মেয়র সাহেবের বা এমপি সাহেবের প্রিয় ভাজন কোনো ব্যক্তি আপনার ব্যাপারে একটু বলে দেন, তাহলে কাজ হয়, ঠিক না? আল্লাহ তো এরকম। তাহলে আল্লাহ কি কমিশনার মেয়রের চেয়েও ছোট? তাহলে মেয়রের কাছে গেলে পিএস এর মাধ্যমে যাওয়া লাগে, আর আল্লাহর কাছে ডাইরেক্ট চলে যাবেন। একটু বোঝার চেষ্টা করি। মেয়র অথবা কমিশনার অথবা মন্ত্রী, প্রধানমন্ত্রী, জজ, এসপি, ডিসি, এদের কাছে যখন আমরা যাই, তারা আমাদের পাত্তা দেন না, ঢুকতে দেন না। কেন? দুটো কারণে। কয়টা কারণে? একটা হলো তারা আমাদের চেনেন না, আমি ভালো না খারাপ, আমি যে দরখাস্তটা নিয়ে গেছি এটা ঠিক না বেঠিক, আমি তার ক্ষতি করব না ভালো করব, আমি কি বোমা নিয়ে যাচ্ছি না খালি হাতে যাচ্ছি, এটা তারা জানেন না। যদি মন্ত্রী বা এমপি বা ডিসি যাকে চেনেন, 16 আনা চেনেন, তার কি আবার কারণ নিয়ে যাওয়া লাগে নাকি? তাহলে আমাদের নেওয়া লাগে, কারণ ডিসি সাহেব আমাদের চেনেন না। যদি কোনো চেনা লোক বলে দেয় যে লোকটা ভালো, আসলে আমাদের মসজিদের ইমাম, উনি খুব ভালো মানুষ, দেখেন একটু, তখন সে গুরুত্ব দেয়। আল্লাহ তো এরকম ভাই, আল্লাহ এরকম না? আল্লাহ তো আমাদের চেনেন না, চেনেন। তবে আল্লাহ তাআলার কোটি 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 বান্দা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হয়তো একটু অস্পষ্ট চেনেন। কোনো হুজুর নেককার মানুষ যদি বলে দেন, আল্লাহ ভালো করে চিনতে পারবেন না। কোনো বান্দা যদি এরকম চিন্তা করে যে আল্লাহ হয়তো আমার চেনবে না, আমার বিপদটা গুরুত্ব দেবে না, কেউ বলে দিলে দেবে, তাহলে কি ইমানটা থাকে ভাই? না। দ্বিতীয় যে কারণে আমরা লোক নিয়ে যাই, সেটা হলো চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি হয়। আপনার এলাকার কমিশনার সবাইকেই চেনে, কিন্তু অনেক সময় পার্সিয়ালিটি করে না, অনেক সময় গুরুত্ব দেয় না, বোঝে, আছে না এরকম? একটা ভালো লোক দিয়ে সুপারিশ করে দিলে পার্সিয়ালিটি হবে না, ঠিক আছে না? আল্লাহ তো এরকম, আল্লাহ এরকম না। যদি কেউ মনে করে আল্লাহ আমার সব জানবে, আমি অন্তর দিয়ে চাচ্ছি বসবে, তাও শুনবে না, হয়তো পার্সিয়ালিটি করবে, কেউ বলে দিলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে, তাহলে কি ইমানটা থাকলো? খেয়াল রাখেন, ভালো চিন্তা কোথায় যাচ্ছে একটু বুঝতে হবে। আমরা সবাই জানি আল্লাহ সব জানেন, কিন্তু আল্লাহ জানেন যে আমরা গুনাহগার, ঠিক না? আমরা এটা বুঝি যে আমরা অনেক গুনাহ করেছি, আকাম করেছি, আল্লাহ সব জানে। হুজুরা তো তা জানে না। আমি যদি কোনো হুজুরকে কিছু বলে কয়ে বা 2000 টাকা হাদিয়া দিয়ে খুশি করাতে পারি, আমি যখন আল্লাহকে বলবো, আল্লাহ শুনবে না, কারণ আল্লাহ তো বদরাগী, রেগে আছে, নাউজুবিল্লাহ। হুজুররা দয়াল, তাদের দয়ার শরীর। বিশেষ করে আমি কিন্তু পীর সাহেব, আমি ফুরফুরার পীর সাহেবের জামাই এবং খলিফা। আমাদের কাছে লোকেরা দোয়া নিতে আসে ভাই, দোয়া নিতে আসে, অনেক কিছু আসে, ওটা বলা যাবে না। সবাই মনে করে দয়া মায়া মমতা আমাদেরই বেশি, ঠিক আছে না? কথা হলো পীর দরকার আছে, আলেম উস্তাদ দরকার আছে, একটু পরেই বলবো। এখন আল্লাহ তো জানেন আমরা কত গুনাহ করেছি। এখন যদি আমি যতই বলি নাউজুবিল্লাহ, আল্লাহ তো বদরাগী মনে হয়, আল্লাহ শুনবে না। কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখ দয়াল, তাদেরকে যখন আমরা বলবো, তারা যখন বলবে আল্লাহকে, তখন আল্লাহ বদরাগ হলেও আর রাখতে পারবে না, মেনে নেবে, ঠিক না? দয়া কার বেশি? কেউ যদি মনে করে কোনো বান্দা যে আল্লাহ আমার সব বুঝেও দেবে না, আর কেউ বললে দেবে, তাহলে কি ইমানটা থাকে? একটা জিনিস বোঝেন, আপনারা জানেন কি না, আপনারা এখানে অনেকে বড় অফিসার বা বড় ব্যবসায়ী আছেন কিনা জানি না। আমার ছোট জিনিস বলি, আমার কোনো কর্মচারী
যদি আমি কোনো একটা শাস্তি দিই বা কোনো কিছু করি, যদি আমার কাছে এসে বলে আমি বিচার করি, কিন্তু অন্য কাউকে যে যদি বলে আমি কিন্তু মাইন্ড করি, আমি কিন্তু খুব মাইন্ড করি যে তোমার সাথে আমার সম্পর্ক, তুমি আমাকে বলো, তুমি একজনের কাছে রেখে, তাহলে প্রমাণ করলে যে আমি খারাপ লোক, ওর কাছে আমার দোস্তর কাছে প্রমাণ করলে যে আমি খারাপ লোক, আমি কিন্তু মাইন্ড করি। আপনারা করেন কিনা জানি না। এখন বোঝেন, আপনাদের এলাকা, আপনার তো অনেক উন্নত এলাকা, মনে করেন ছোটখাটো কিছুতে যায়, একজন এমপি খুব একেবারে দয়াল, তার যে ব্যক্তিগত প্যাড সিল একটা ছেলের কাছে থাকে, একটা বউয়ের কাছে থাকে, একটা ড্রাইভারের, একটা দোস্তের কাছে থাকে, ওই আপনজনেরা যেটাই বলে মেনে নেয়, অমকের মাফ করে দাও দিল, অমকের জেলে দিয়ে দাও দিল, অমকের ফাঁসির হুকুম দাও দিয়ে দেয়। আর একজন এমপি খুব শক্ত, নিজের সিল কাউকে দেয় না, সবার সুপারিশ শোনে, কিন্তু যাচাই না করে কিছু করে, খুব চেষ্টা করে যাচাই করার। এই দুইজনের ভিতরে ভালো কাকে বলবেন? আল্লাহ তো এর চেয়ে লুজ। মন্ত্রী এমপি কিছু জানে না, তারপরেও যাচাই করার চেষ্টা করে যারা ভালো। আর আল্লাহ সব জানেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওকে দেবেন না, আর কেউ বললে দেবেন, এই বিশ্বাস করলে কি মান থাকে? আল্লাহ সবার দোয়া কবুল করে, সবচেয়ে বেশি আমাদের নবীর দোয়া কবুল করেছে। নবীর দোয়া করা লাগেনি, আসমানের দিক তাকালেই আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে, পিছনে নামাজ পড়েছে, তার সাথে থেকেছে, দাওয়াত করেছে, খেয়েছে, কিন্তু ইমান ঠিক হয়নি, মুনাফিক, মারা গেছে। ছেলেটা খুব ভালো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো খুব আজে বাজে কথা বলতো, অন্যায় করতো, এখন যদি কবরে যায় শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা, পিরহানটা যদি আপনি দেন, আমার আব্বাকে গোসল দিয়ে আপনার গায়ের জামাটা দিয়ে কাফন বানিয়ে দেব। নবীজি গায়ের জামা খুলে দিলেন। যে জামা একটু আগে নবীজির মুবারক দেহের সাথে লেগেছিল, ওই জামাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গোসলের পরে গায়ের সাথে লেগে গেল। নবীর কাপড় ভেদ করে কি কবরে আযাব দিতে পারবে নাকি? জানাজা নবীজি পড়ালেন, নবীজি দোয়া করলেন, আল্লাহ একে মাফ করে দাও। কবরে লাশ নামানো হয়ে গেছে, নবীজি বললেন নিয়ে আসো। পুরো লাশের সারা গায়ে হাত বুলায়ে ফু দিয়ে দিলেন। নবীজির হাত, নবীজির ফু, নবীজির জামা, নবীজির দোয়া ভেদ করে কবর শাস্তি দিতে পারবে নাকি? আল্লাহ কোরআনে বললেন না, ৭০ বার এরকম করে দোয়া করলেও লাভ হবে না, আমি মাফ করব না। কথা বোঝেননি? নবীজির সাথে বেয়াদবি করেছে, মেরেছে, মুসলমানদের কতল করেছে, অত্যাচার করেছে, নবীজি বদদোয়া করলেন, আল্লাহ আল্লাহ ওদের শাস্তি দিয়ে দাও। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন যে লাইসা লাকা মিনাল আমরি শাইউন, বিশ্ব পরিচালনার জিম্মাদারি নবী তোমার না, আমি যার চাবো মাফ করব, যার চাবো শাস্তি দেব। নবীজি যাদের নাম ধরে বদদোয়া করলেন, কষ্ট পেয়ে হক বদদোয়া করলেন, আল্লাহ তাদেরকে ঈমান আনিয়ে দিলেন। তাহলে এখন আসি জরুরি কথা, কোর্টে উকিল লাগে না? আল্লাহর কাছে তো উকিল লাগবে। হাই হাই, কোর্টে একটা ছোট কোর্টে একটা উকিল লাগে, আর আল্লাহর মতো অত বড় কোর্টে উকিল লাগবে না? খুব ভালো করে বোঝেন উকিল কেন লাগে। কারণ জজ জানে না যে কার দলিল ঠিক আর কার দলিল জাল, জানে নাকি ভাই? আল্লাহও তো তাই। বান্দা মনের আবেগে আল্লাহর কাছে বলছে, আল্লাহ অন্যায় করেছিলাম, আল্লাহ এখন আমি বুঝেছি অন্যায় করেছি, মাফ করে দাও। আর দেখছেন যে বান্দা সত্য কথা বলছে, এরপরেও আল্লাহ দেবেন না, আরেকজন ওকালতি করা লাগবে, এই চিন্তা করলে কি মান থাকে নাকি? আল্লাহ কোরআন কারিমে ৬-৭ জায়গায় বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান। ওই যে খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট আমাদের জন্য আল্লাহর কাছে উকিল হবে, উকিল শব্দটাই ব্যবহার করেছে। তাই আল্লাহ কোরআন কারিমে শিরকের দরজা বন্ধ করার জন্য বারবার বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান। উকিল হিসেবে কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট উকিল হিসেবে। ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো কাকে? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলান, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরো না। ভাইরা একটা জিনিস ভুলে যায়, আমি একটু পরে আবার বলবো। আমরা মনে করি হুজুর পীর মাশায়েখরা দয়ালু, আলহামদুলিল্লাহ তারা ভালো।
আমরা মনে করি আমাদের নবী দয়ালু রাহমাতুল্লিল আলামিন, সহি কথা, কিন্তু সবচেয়ে বেশি দয়াকার, এটার জন্য আমরা ভুলে যাই। আমরা দয়াল দয়াল বলতে যে যিনি মায়ের চেয়ে সকল সৃষ্টির চেয়ে শত কোটি গুণ বান্দাকে দয়া করেন, তার দয়ার কথাটা আমরা ভুলে যাই। ঠিক আছে না ভাই? এবার আসেন আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করি। আগে যে প্রশ্নটা করছিলাম না, ওটাতে যাই। ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি মারে কে? মা না বাবা? তাহলে মা বাচ্চাদের বড় দুশ্মন কে? হ্যাঁ, এখন একটা ছোট বাচ্চা মনে করলো আমার মা তো বদরাগী, আর আমিও তো মার কথা 100টা বললে 5টা শুনি। খালা আমার মহা আপন, কোনোদিন জীবনে আমার মারে না, কোনো রাগও করে না, বরং মা রাগ করলে আরো বাধা দেয়, খালারা করে না। এখন থেকে আমি আর মার কাছে কিছু চাবো না, চাইলেই তো মা একটা বকা দেবে। যা আমার মার কাছে দরকার হয় খালার যেয়ে বলবো, খালা মার কাছে চেয়ে এনে দেবে। ওর যা যেটা লাগে খালার কাছে যেয়ে চাই। এইরকম বাচ্চা যদি কোনো মায়ের থাকে, মা কি খুশি হয় না বিরক্ত হয়? ও কি মাকে সম্মানিত করলো না অপমানিত করলো? ও প্রমাণ করলো যে ওর মা ভালো মা না। মায়ের মাতৃত্বের দুটো দাবি আছে। সন্তানের প্রতি মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তান তার ব্যথা বেদনার কথা সবচেয়ে আগে কাকে বলবে? সন্তান কষ্টে বললে আগে কি বলে? মা। এটা মায়ের সাথে সন্তানের সম্পর্কের দাবি যে তোর ব্যথা তোর কষ্ট আগে আমাকে বলবি। আর মায়ের উপরে দাবি হলো যে মা যখন বসবে সন্তান বিপদে, তখন মার সব রাগ পানি হয়ে যাবে। যদি কোনো মা বিপদগ্রস্ত সন্তানের উপরও রাগ রাখে, সেই মা ভালো মা না। মা বেশি ভালো আমাদের ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? যে আল্লাহ কোরআন কারীমে বলেছেন যে আমি কাফেরের দোয়া শুনি, কুল মা ইয়া'বা বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। সূরা ফুরকানের শেষ কথা আল্লাহ কাফেরদের বলছেন, তোমরা শুধু দোয়া করো, আল্লাহর কাছে চাও, এই জন্য তো আমাদের ধ্বংস করিনি, নইলে ধ্বংস করে দিতাম। কাফের দোয়া করে, কাফের মুশরিক, সেও যখন আল্লাহর কাছে বিপদে দোয়া করে, আল্লাহ তার দুনিয়ায় বান্দাকে দেন। কথা বোঝেন না? যেটা বলছিলাম ভাইয়েরা, মা, আমার মা, আপনার মা, এখন যারা মা অনেক সময় ছেলেকে রাগ করে বলে, যা দূর হয়ে যা, আর কোনদিন আমার মা ডাকবি না। শুনেছেন নাকি এরকম? যা আর কোনদিন বাড়ি আসবি না। একটা ছেলে, ভালো ছেলে, সব কথা শুনে না, মার এই কথাটা শুনলো, তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে খালার বাড়ি চলে গেল। আছে নাকি এরকম ছেলে? ওর যে মাতৃত্বের প্রতি ঈমান আছে, ওই ঈমান দিয়েও বোঝে যে মা এই কথা বলেছে চলে যাওয়ার জন্য না, মাকে জড়াই ধরার জন্য। আল্লাহ বান্দাকে কষ্ট দেন, বিপদ দেন। আল্লাহ বান্দার যখন অন্যায় দেখেন, বান্দা গুনাহ করে, আল্লাহ চান যে তার বান্দা জান্নাতে চাক, চান বান্দা দুনিয়াতে রহমত পাক। একটু রাগ করেন, একটু কষ্ট দেন, বিপদ দেন, কি জন্য দেন? যেন বান্দা খালার বাড়ি চলে যায়, ঠিক না? না, বান্দা যেন আল্লাহকে যে জড়িয়ে দেয়, আল্লাহ মাফ করে দেয়, অন্যায় করেছি। কথা বুঝুন না তো ভাইয়েরা? আমি ইত্তেবায়ে সুন্নতে যাব, তার আগে বলি, হয়তো ভুলে যাব, আমরা বুঝি না ভাইয়েরা। আপনি বিপদে পড়েছেন, আমরাও তো, আমি বলছি ভাই, আমরা পীর সাহেব, আমাদের কাছে লোকে আসে, আমি আমার পা জড়াই ধরে হামাও করে কাঁদছে, মা কাঁদছে, ছেলে কাঁদছে, বিপদে পড়ে আমরা হয়তো কিছু বলি, দোয়া করি না করি। দোয়া আল্লাহ কবুল করেন, নেককারদেরও করতে পারেন, কেন করতে পারবেন না? নেককার মানুষ। কিন্তু দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে, চোখের পানি, মনের আবেগ। আপনারা কি দেখেছেন, আপনারা যখন আমাদের কাছে দোয়া চান, হুজুর আমার বাচ্চার অসুখ, দোয়া করেন, আপনার চোখে পানি পড়ছে, আমার কি পড়ে? আমি কি বলি চোখের পানি দিয়ে আল্লাহ আমার এই ভক্তের, বলি? পীর সাহেবরা, হুজুররা, মৌলানারা, ইমামরা দোয়া করে, কেঁদে কেঁদে করে, তাহাজ্জুদে করে, নিজের জন্য করে, কিন্তু আপনার জন্য তখন দোয়া করে চোখের পানি দিয়ে করে নাকি? কিন্তু ভাইরা, আপনি চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে আমার পা জড়িয়ে ধরেছিলেন, কিন্তু এই কান্নাটা যদি আল্লাহর কাছে কাঁদতেন, আপনার চোখের পানি আল্লাহর সামনে ফেলতেন, বিপদও চলে যেত, আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন।
আমাদের অন্তর শক্ত, আল্লাহর কাছে কান্না আসে না, গুনার ভয়ে কান্না আসে না, জাহান্নামের ভয়ে কান্না আসে না, জান্নাতের লোভে কান্না আসে না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কান্না আসে না, কিন্তু ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিপদে পড়েছি, মামলা হয়েছে, শাস্তি হয়ে যাবে, ভয়ে অন্তত কান্না আসে। এই ভয়ের কান্নাও যদি আমি মালিকের কাছে কাঁদতে পারি, চোখের পানিটা মালিকের কাছে ফেলতে পারি, আমি আল্লাহর ওলি হয়ে যাব। আমাদের যারা ডিজিটাল প্রজন্মের ছেলেরা আমার জানে, অনেক জায়গায় আমি কথাটা বলেছি, আপনাদেরও বলি। আমি যখন পিস টিভি, ইসলামিক টিভিতে প্রশ্ন উত্তর করতাম, এক ভাই আসলেন আমার কাছে বিজয়নগরে, ঢাকায়। তার একটা জমি ছিল, জমিটা ডেভেলপারকে দিয়েছেন দলিল। এখন ডেভেলপার জমি মার্ক দেওয়ার অবস্থায়, দলিলও ফেরত দেয় না, এগ্রিমেন্টও করে না। ঢাকার জমি কোটি কোটি টাকার, কঠিন বিপদ। অনেকেই বুদ্ধি দিয়েছে, উনি বলছেন যে হুজুর আমাদেরকে অনেকে বুদ্ধি, অমুক হুজুরের কাছে যাও, জেন দিয়ে করে দেবো, অমুক হুজুরের কাছে তদবির দিয়ে দেবে। কিন্তু আপনারা ইসলামিক টিভিতে মশলা দেন যে এই জেন টেন তদবির ইমান নষ্ট হয়ে যাবে। হুজুর সুন্নত তরিকায় কি কোনো বাঁচার উপায় নেই? তা আমি বললাম যে দেখেন, কিছু দোয়া আছে মানুষের জুলুম থেকে বাঁচান, নবীজি শিখিয়েছেন, আপনি এই দোয়াগুলো নিয়ে যান। আমার একটা বই আছে রাহে বেলায়েত, ওই বই থেকে কয়েকটা দোয়া, 3-4টা দোয়া আমার যত মনে পড়লো তখন লিখে দিলাম, লিখ দিয়ে দিলাম যে দোয়াগুলো অর্থসহ মুখস্থ করবেন। তাহাজ্জুদের নামাজের সেজদায় এই দোয়াটা করবেন, হাত তুলে নামাজের পরে করবেন, অন্যান্য সময় করবেন, যখনই সুযোগ পান আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ হয়তো দিতে পারে। মাসখানেক পর ওই লোকটা এসে বলছে হুজুর একটা সুখবর, ওই লোকটা হঠাৎ আমাকে দলিলটা দিয়ে চলে গেছে। তা আমি তো বললাম আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো কথা। বললেন না হুজুর, মনে একটা কষ্ট আছে। তো কষ্ট কি? তো হুজুর জীবনে তো আল্লাহর কাছে কাঁদতে পারেনি, জমির মায়ায় আপনার কথা মতো তাহাজ্জুদে সত্যিই হুজুর চোখের পানিতে কাঁদতাম। হুজুর এত শান্তি লাগতো অন্তরে, এখন আমার মনে হচ্ছে ওই দলিলটা যদি আরো 1 বছর পরে দিত, আমি যদি আরো 1 বছর আল্লাহর কাছে কাঁদতে পারতাম, কতই না মজা হতো। তো ভাইরা, আল্লাহ আমাদেরকে কষ্ট দেন, বিপদ দেন, যেন আমরা আল্লাহর কাছে কাঁদি, আমরা দুনিয়াও পেয়ে যাব, আল্লাহর ওলিও হয়ে যাব। তো ভাইরা, এদিকে আর লম্বা বলবো না, দেরি হয়ে গেছে। এই যে আমাদের সমস্যা, শিরিকের ভিতরে পড়ে যাচ্ছি, গোনার ভিতরে পড়ে যাচ্ছি, এর থেকে বাঁচার একটাই উপায়, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ঝগড়া করব না, কারোর সাথে কোনো ঝগড়া করব না। আমার যে কথা আছে, আমার ইমানের দাবি কি আপনাদের বলেছি বা ইবাদতটা কত কার করব? এই ইবাদতের তরিকাটা কার থেকে নেব? আমরা সাধারণ মানুষ অবশ্যই আলেমের কাছে যাব, পীরের কাছে যাব, নেককার বান্দাদের কাছে যাব, অবশ্যই যাব। পীর বলেন, নেককার বলেন, আল্লাহওয়ালা বলেন, সাদেকিন বলেন, তাদের কাছে যেতে হবে। কি জন্য? সহবত নেওয়ার জন্য, তাদের কাছে বসে ইমানকে উজ্জীবিত করার জন্য, আমলের জজবা পাওয়ার জন্য। কথা বোঝেন না? আমরা সবাই ভালো কথা জানি, দাড়ি রাখা যে নবীর খুব ওয়াজিব সুন্নত, আমরা সবাই জানি না? তারপরেও দাড়ি চাষি, কিন্তু একজন নেককার আল্লাহওয়ালা আলেম বুজুর্গের সহবতে 1-2 সপ্তাহ পরে থাকলে দাড়ি রাখার মতো একই এসে যায়, বোঝেন না? এর নাম সহবত, সাথে থাকা, সাথী হওয়া। মুরিদ না, মুরিদ শব্দ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ কারোর মুরিদ হননি, মুরিদ শব্দটা ছিল না, সহবত নিয়েছেন, সাহেব হয়েছেন, সাহেবা দাব্বাস। দাব্বাস নামে প্রথমে আলেম হয়েছেন, দাব্বাস নামক একজন বুজুর্গের সহবতে গিয়েছেন। নিজের ভিতরে অহংকার দূর করো, আল্লাহর সাথে ইবাদতের জজবা তৈরি হওয়া, যেতে হবে। আমি আলেমের সহবতে যাব, মশলা শেখবো, নেককারদের সহবতে যাব, তাদের কাছে নেক আমল করার জজবা নেব, মহব্বত নেব, কিন্তু ইবাদতটা কার হবে? তরিকাটা কার হবে? যদি আমি নেককার মানুষটাকে আল্লাহর জায়গায় বসাই দিই, তাহলে কি ইমানটা থাকবে? একটু বোঝেন। আমার 2 জন মুরিদ মনে করেন, বেশি না, আমি ছোটখাটো পীর হিসেবে মনে করেন 2 জন মুরিদ আছে। একজন মুরিদ আমার প্রচন্ড ভক্ত, 2 জনই ভক্ত। একজনের একই যে তার ভালো মন্দ যা হয় আমার দোয়ায়, আমার দয়ায়। সে তার যখনই কষ্ট হয়, পা পিছলে গেছে, ছেলেটার জ্বর হয়েছে, ছাগলটার অসুখ হয়েছে, দোকানে লস হয়েছে, মামলা হয়েছে, নিশ্চয় হুজুর রাগ করেছে, হুজুরের সাথে বেয়াদবি হয়ে গেছে, ওর মনটা কার কাছে ছোটে? যখনই ওর কোনো নিয়ামত পায়, ভালো জিনিস পায়, যখন 2 টাকা লাভ হয়, ছেলেটা পাশ করে, উপকার হয়, বিপদ কেটে যায়, হুজুরির দোয়ায় আল্লাহ দেশে, ওর অন্তরটা কার কাছে ঘোরে? আর এক মুরিদ, সেও আমার ভক্ত, তার একই হলো যা দেন কে?
সে আমার ভক্ত, হুজুর আমার খুব ভালো হুজুর, সহি সহি সুন্নত দোয়া আমাকে শিখিয়েছে, দোয়াগুলো করে খুব উপকার পাচ্ছি, আল্লাহ হুজুরের অনেক সওয়াব দোয়া যাজায় খায়ের দিক। কিন্তু দেয়া নেওয়ার মালিককে। ওর যখনই কোনো কষ্ট হয়, বিপদ হয়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, অসুখ হয়, বিসুখ হয়, আল্লাহ আমি গুনাহ করেছি তাই দেশো, আল্লাহ তুমি মাফ করে দাও। ওর অন্তরটা কার কাছে ঘোরে? মালিকের কাছে ঘোরে। ওর যখনই কোনো ভালো হয়, উপকার হয়, লাভ হয়, টাকা আসে, সুখ সংবাদ আসে, আল্লাহ তুমি দয়া করে দেশো, অন্তরটা কার কাছে থাকে? আমার এই দুই মুরিদের ভিতরে আল্লাহর ওলি কে হবে? আর প্রথম জন মুশরিক, ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে। কথা বুঝতে পারেন? তো ভাইরা, পীরকে পীরের জায়গায়, নবীকে নবীর জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। মাহবুদের জায়গায় কে? দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, ভরসা সবকিছু কার কাছে? শেখাবেন কে? তরিকা নেব কার মাধ্যমে? দিন শিখবো। হ্যাঁ, পীর মাশায়েখ আলেম উলামা আমাদেরকে নবীর তরিকায় আল্লাহর ইবাদত করতে শেখাবেন। আপনি আলেমের কাছে যাবেন, পীরের কাছে যাবেন, বুজুর্গের কাছে যাবেন নবীর তরিকায় আল্লাহর ইবাদত করা শেখার জন্য। আলেম যদি ভুল মশলা দেয়, আপনার গুনাহ হবে না, আপনার যাওয়া আসা আল্লাহর কাছে পথে জিহাদের মতো সওয়াব হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন অমুকের কাছে যাচ্ছে, উনি বিপদ কাটাবেন, ওনার কথায় আল্লাহ শুনে দেবে, ইমানটা নষ্ট হয়ে যাবে। কারণ চাওয়া পাওয়া কার কাছে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কার কাছে ছিলেন? শিরক কিভাবে অতি মানে সহজেই ইমানে ঢুকে যায়, একটা উদাহরণ মনে পড়লো। সাহাবায়ে কেরাম হুনাইনের যুদ্ধে, হুনাইনের যুদ্ধ হয়েছে একদম নবুয়তের শেষে, মক্কা বিজয়ের পরে। সাহাবায়ে কেরাম 12,000 মক্কা থেকে তায়েফে যাচ্ছেন। তায়েফে কাফেররা আল্লাহ মানত না? মানত না? মানত। তায়েফে যাওয়ার পথে একটা গাছ আছে, জাতু আনওয়াত। কি জিনিস? মানে লটকানো সুতো বান্ধার গাছ। আরবের কাফেররা আল্লাহর বরকত পাওয়ার জন্য ওই গাছে তরবারি বেঁধে দিত, সুতো বেঁধে দিত, ওড়না বেঁধে দিত, যেন আল্লাহ মনের মাকসুদ পূরণ করেন, বরকত দেন। তখন মুসলমানরা, কারা? মুসলমান নবীর সাহাবীদের কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তো একটা গাছ আছে, আমাদেরও একটা গাছ ঠিক করে দেন, সেখানে সুতো বেঁধে আমরা আল্লাহর বরকত পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেয়ে বলে উঠলেন, সুবহানাল্লাহ, এটা তো শিরক। বনি ইসরাইল যেভাবে শিরক করতো, তোমরা সেম শিরক করছো। বরকত দেওয়া নেওয়া বান্দার কার সাথে? আল্লাহর সাথে। আমার মা ভাই না বললে আমার মায়া দেয় না, এই কথা যদি কেউ বলে, মাকে বেইজ্জত করলো না ইজ্জত করলো? মার কাছে সন্তান মায়া পেতে কোনো মিডিয়া লাগে না। মিডিয়া লাগে মার আদব কি করে হয় শিখতে, অনেক কিছু লাগে, কিন্তু মা এবং সন্তানের সম্পর্কে কোনো মধ্যস্থ লাগে না। যেটা বলছিলাম, বাঁচার উপায় সুন্নতের ভিতরে থাকা, ঝগড়াঝাটি নয়। আমি দেখবো নবীজি করেছেন কিনা, নবীজি যেটা করেছেন ওইটা করব, নবীজি যেটা করেননি এটা করব না। যার বুদ্ধিতে কুলিয়েছে, অনেক বুদ্ধি যুক্তি আছে, দলিল আছে, করছে, সে আল্লাহর কাছে বসবে। জীবন তো ভাই আমাদের একটাই, ঠিক না? ঠিক না? একটা কাজ, আপনি যদি সুন্নত মতো কাজ করেন, নবীর মতো কাজ করেন, এইটা যে আল্লাহ কবুল করবে এতে কারো সন্দেহ আছে? সন্দেহ নেই। আর একটা কাজ সমাজে আছে, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, ঠিক না? এটাই তো কথা। আপনি কোনটা করবেন? আপনার মাত্র 2 লক্ষ টাকাই সম্বল আছে, কেউ বলছে এখানে দাও, সরকারি ব্যাংক, এখানে দিলে বিশ্বস্ত প্রতিষ্ঠান, নিশ্চিত, সবাই একমত যে এখানে দিলে লাভ পাওয়া যাবে, একটু কম হলেও লাভ পাওয়া যাবে। আর একটা প্রতিষ্ঠান বলছে যে আমরা অনেক বেশি দেব, আর এক গ্রুপ বলছে না ভাই দিও না, মারিং করে যাবে, হুন্ডি কাজল হয়ে যাবে। আপনি আপনার এই মাত্র সম্পদ 2 লক্ষ টাকা কার কাছে দেবেন? বুঝেন না? কারণ আমার তো এটাই সম্বল, একটু কম পাই সেও ভালো, মারিং যেন না হয়। আমাদের জীবনটা একটা,
কিছুই ইবাদত করতে পারি না, অতি অল্প ইবাদত আমরা করি। ভাইরা, এটাও যদি মারিং হয়ে যায় তাহলে কি আর উপায় আছে? কাজে আমি যতটুকু পারি নবীর তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু করেছেন ওইটুকু করি, সাহাবীরা যেটুকু যা বলেছেন ওইটা বলি, ওর বাইরে না যায়। ইনশাআল্লাহ অন্যরা যেখানেই যাক আমি আমার নাজাতের ব্যাপারে মুতমাইন থাকতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার বইগুলো প্রায় সবই সুন্নাতের উপরই লেখা। তার ভিতরে ইহইয়াউস সুনান হলো পুরোটাই সুন্নত। কিভাবে অকাট্য দলিল দিয়ে সুন্নতের বাইরে আমরা চলে যাই, সুন্নত থেকে খেলাফে সুন্নত, এটাকে দিন মনে করলে বেদাত কিভাবে হয়, এটা বিস্তারিত আছে। আপনাদের অনুরোধ করছি পারলে নিয়ে যাবেন। এছাড়া কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত, ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, কিভাবে জাল হাদিসের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে সুন্নত থেকে সরিয়ে ফেলা হয়, এগুলো আছে। আপনারা সুযোগ পেলে নিয়ে যাবেন। আমি আজকের আলোচনা আর লম্বা করছি না, অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যা কিছু বললাম ভুল ত্রুটি মাফ করে কবুল করে নিন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।